ফাঁকা ফাঁকা রেখে বসে আছেন, এটা কোনো শিক্ষিত মানুষের পরিচয়? এখন পর্যন্ত যদি আপনি ওই পিছনে বসে থাকেন, এরপরেও যদি আপনি ফাঁকা জায়গাকে পূর্ণ না করেন, তাহলে আমি এখন কি ভাববো আমি বুঝতে পারছি না। শিক্ষিত তো তারাই যারা সামনের কাতারকে আগে পরিপূর্ণ করে বসে। ভালো মানুষ তো তারাই যারা সামনের কাতারকে পূর্ণ করে আলোচক সাহেব, খতিব সাহেব কি আলোচনা করতে যাচ্ছেন একেবারে এক খেয়ালে তার দিকে চেয়ে থাকবেন, তারাই তো হলো শিক্ষিত। ঠিক যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা করতেন, তখন সাহাবায়ে কেরামগণ একেবারে এক খেয়ালে চুপচাপ বসে থাকতেন, তার প্রত্যেকটা কথাকে অক্ষরে অক্ষরে মান্যতা দেওয়ার চেষ্টা করতেন। তারা হলো শিক্ষিত মানুষ। আপনারা যদি এখন নিজেকে অশিক্ষিত দাবি করেন, তাহলে আমি আর দ্বিতীয়বার বলতে রাজি নই যে ফাঁকা জায়গা পূর্ণ করুন। এখনও আপনাদের কাছে আমার আহ্বান, অনুরোধ এতটুকু যে রাস্তাঘাটে ঘোরাঘুরি বন্ধ করে, বাগানে গাছের গোড়ায় গল্প না করে আপনি আমাদের স্টেজের সামনে আসুন। ইনশাল্লাহ আমি আপনার আজকে করোনা কম উপকার করবই এই আশা নিয়ে জঙ্গিপুর সন্তোষপুর থেকে আসা। সম্মানিত উপস্থিতি, এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আমি আমার সমস্ত প্রিয় দিনী ভাই ও বোনদের আহ্বান জানাচ্ছি যে আপনারা যিনারা এখন পর্যন্ত দাঁড়িয়ে আছেন, আপনারা ওইখানে দাঁড়িয়ে থাকবেন না। আমি আপনার দিনী ভাই, আমি আপনার মেহমান মানুষ। আপনি ওখানে দাঁড়িয়ে থেকে আমাদেরকে অপমান করবেন না, নিজেকে অহংকার দেখিয়ে মাতাব্বরি করবেন না। ওখানে দাঁড়িয়ে থাকা আপনার উচিত নয়। আপনি আজকে দিনী সভাতে দাঁড়িয়ে থেকে কি দেখাতে চাচ্ছেন এটাও বুঝতে পারলাম না। সম্মানিত উপস্থিতি, আপনারা যিনারা এখন পর্যন্ত বাড়িতে বসে আছেন, আত্মীয় স্বজন, ভাই বোন, কুটুমদেরকে নিয়ে গল্প করছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, গল্প করা বন্ধ করে স্টেজের সামনে আসুন। আসলে আমরা যেখানেই প্রোগ্রাম করছি, আমরা ভেবে নিয়েছি জালসা মানেই মেলা। এটা আমাদের প্রথমত রোগ। আরও আমরা ভেবেছি জালসা মানে আত্মীয় স্বজন আসবে, 10 কিলো গরুর মাংস নেব, 5 কিলো পোলট্রি নেব, 1 কিলো ওই দেশি মুরগি নেব। এইগুলা নিয়ে আত্মীয় স্বজন, ভাই বোন, সালা সালি, বহুনু, দুলা ভাই যা যাবতীয় আসবে, সবাইকে নিয়ে রাত্রিতে খেয়ে আনন্দ ফুর্তি করে সকালবেলায় বিদায় দেবো। এরই নাম কি জালসা? কথা বলে না। আপনারা কি কথা বুঝতে পারছেন? আমি আবার একটা কথা বলি আপনাদের সম্মুখে, যে আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম আপনাদের সম্মুখে যদি আমি 1 ঘন্টা থাকি, তো আপনারা আমার সাথে 1 ঘন্টা যাবত কথা বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এবার বলেন তো দেখি, জালসা মানে কি মেলা? জালসা মানে কি আত্মীয় স্বজনকে নিয়ে বাড়িতে গল্প করতে হবে? তাহলে এখন পর্যন্ত রাত্রি প্রায় 10টা 25 বাজে, এখন পর্যন্ত মানুষ জালসার স্থানে এলো না কেন? নিশ্চিত সে এখন মেলাতে ঘুরছে, নয়তো তার বন্ধু বান্ধবকে নিয়ে বাড়িতে আড্ডা মারছে, নয়তো সালাসালিকে নিয়ে গল্পতে ব্যস্ত আছে। আজকে এই হোসেননগরে কি মেলা বসেছে? হ্যাঁ, ওইদিকে দেন। আজকে কি হোসেননগরে মেলা বসেছে? বসেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন, জালসা মানেই তো হোসেননগরের মানুষও বুঝলো মেলা। তো আমি এখন কাকে বুঝাবো জালসা কি, কাকে বলি এখন? সম্মানিত দিনী ভাই, সম্মানিত উপস্থিতি, এই মেলা হারাম। আপনি কেন মেলা বসতে দিলেন জালসাতে, এটাও বুঝতে পারলাম না। আসলে আমরা যদি মনে করি প্রত্যেকটা দোকানওয়ালার কাছ থেকে 1000 টাকা করে নেব, 30টা যদি দোকান থাকে ওদের মাথা থেকে আসবে 30,000 টাকা, 3টা বক্তার টাকা উঠে গেল, তো দোকান বসতে দিব না কেন? তাই না? এই আশা আকাঙ্ক্ষা যদি থাকে, তাহলে একটা মানুষের উপকার হবে না, এ কথা মাথাতে রেখে দিতে হবে। কেউ হেদায়েত পাবে না ইনশাল্লাহ। একেবারে আল্লাহকে খুশি করার জন্যে
ভাগ্যকে বিশ্বাস করে প্রোগ্রাম করা লাগবে। আল্লাহ নবী বলেন কাতাবাল্লাহু মাকাদিরাল খালায়েক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি মিন 50 আলফা সানা। পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন পৃথিবী সৃষ্টি করেনি তার 50,000 বছর পূর্বে প্রত্যেকটা মানুষের জিনের ভাগ্য লিখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন পৃথিবী সৃষ্টি করেনি তার 50,000 বছর পূর্বে মানুষের ভাগ্য লিপিবদ্ধ করা হয়েছে। সেই দিন যদি আল্লাহ ভাগ্যে লিখে যে হোসেননগরে মেলা না বসলে জালসাতে টাকা কালেকশন হবে, তো কোনো মায়ের বেটা আটকাতে পারবে? জি, কোনো মায়ের বেটা বাধা দিতে পারবে? কেউ পারবে না। আর সেদিন যদি আল্লাহ তাকদীরের লেখা কেটে দেয়, সেদিন যদি আল্লাহ এ লিপিবদ্ধ করে দেয় যে হোসেননগরের মানুষ লাখো দোকান দেখ না কেন, হাজার হাজার দোকান বসাক না কেন, ওদের উপার্জন হবে না, ওদের জালসাতে উন্নতি হবে না, ওদের টাকা কালেকশন হবে না, কোনো মায়ের বেটা কালেকশন করতে পারবে? কেউ পারবে না। তো দোকান বসতে দিলেন কেন? তাকদীরকে বিশ্বাস করেন না? ভাগ্যকে মান্যতা দেন না? কেন আপনি তাকদীর অস্বীকার করলেন? সম্মানিত উপস্থিতি, এবার আপনাকে বলি, আপনারা যারা দোকান বসতে দিয়েছেন বা দোকানের অনুমতি দিয়েছেন, আজকে যদি 4টা নারীকে 4 জন যুবকে ধাক্কা মারে, এক খেলা আমার দিকে চেয়ে থাকেন, আজকে যদি 8টা নারীকে 8টা যুবকে ধাক্কা মারে, আজকে যদি 20টা নারীকে 20টা যুবকে ধাক্কা মারে, 20টা নারী যত পাপী, 20টা যুবক যত পাপী, এই জালসা যারা দিয়েছে, যার দোকান বসতে দিয়েছে, তারা একাই তত পাপী। ল্যান্ড পাপকে ঠেকান, এখন ঠেকান পাপকে। এখন কিভাবে পাপ ঠেকাবেন? আপনি আব্দুল করিমকে 2 থাপ্পড় লাগিয়ে দিয়ে স্টেজ থেকে নামিয়ে দিতে পারেন, এখন আপনি আমাকে মেরে স্টেজ থেকে নামিয়ে দিতে পারেন, কিন্তু রাসূলের বাণী যে আপনি উল্টাতে পারবেন না। আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর মানুষ তোমরা পাপ কাজে সহযোগিতা করো না, সৎ কাজে সহযোগিতা করো, অন্যায় কাজে সহযোগিতা করো না, তোমরা সৎ কাজে সহযোগিতা করো। আচ্ছা বলেন তো, হোসেননগরের মানুষ এখন যে মেলাটা চলছে, এক জায়গায় নারী পুরুষ একাকার হয়ে মেলামেশা করছে, চলাচল করছে, বলেন তো এটা সৎ কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। তো এখন যে সমর্থন করলেন, তা আল্লাহ আপনাকে এখন কি করবেন? এই বাক্যের প্রথমত আপনি আগে জবাব দেন আমাকে। এই বাক্যের প্রথম জবাব দেওয়া লাগবে। কে বলল এরা শিক্ষিত জাতি? কে বলল এরা শিক্ষিত মানুষ? ওই জাতি কিভাবে পরিত্রাণ পেতে পারে যে জাতি ইহুদিদের নীতিকে গ্রহণ করে নিয়েছে? ওই জাতি কিভাবে পরিত্রাণ পেতে পারে যে জাতি খ্রিস্টানদের নীতিকে গ্রহণ করেছে? ওই জাতি কিভাবে পরিত্রাণ পেতে পারে যে জাতি হিন্দুদের নীতিকে গ্রহণ করেছে? ওই জাতি কিভাবে পরিত্রাণ পেতে পারে যে জাতি বৌদ্ধদের নীতিকে গ্রহণ করেছে? এমন কোন মায়ের বেটা হোসেননগরে বলুক যে প্রত্যেকটা প্রোগ্রামে মেলা বসবে, বা মেলা বসা জায়েজ, বা নারী পুরুষ একাকার হয়ে চলাচল করবে, বা ওখানে ঝুড়ি জিলাপি দোকান থাকবে, ফুচকার দোকান থাকবে, ও ইত্যাদি ইত্যাদি দোকান থাকবে, এগুলো ইসলামের সমর্থন করে, এমন কোন মায়ের বেটা হোসেননগরে প্রমাণ করতে পারবেন? কি হিসাবে পরিত্রাণ আশা করেন? ওই জাতি পরিত্রাণ পেতে পারে না যে জাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করলো। আল্লাহ নবী বললেন, পৃথিবীর মানুষ মনে রেখো, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ, কোনো জাতি যদি ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, হিন্দু, সাঁওতাল, ডোম, চামার, মুসলিম বাদ দিয়ে পৃথিবীতে যে কোনো জাতির যদি অনুকরণ করে চলে, তাহলে তারা তাদের সাথে মাঠ করবে, তাহলে তারা তাদের সাথে ওই জায়গাতে থাকবে। বলেন, এখন যেই নীতি আপনাদের দোকান পাশারে চলছে, রাস্তাঘাটে হচ্ছে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি না ওই ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধদের নীতি? কথা বলে না, কথা কি বুঝতে পারেন না? কার নীতি গো? কথা বলতে ভয় লাগছে নাকি? চেয়ারে যে আমি আছি গো, মারলে হোসেননগরের মানুষ আমাকে মারবে, আপনাদেরকে নয়। বলেন দেখি কার নীতি ওটা? ইহুদি খ্রিস্টানদের। মেলা কি ইসলাম সমর্থন করে? করে গো? করে না। তাহলে আপনি এখন বলেন আপনার মাঠ কার সাথে হবে? সম্মানিত উপস্থিতি, বলছিলাম নীতি পরিবর্তন করেন। কে বললো মেলা ছাড়া জালসা হয় না? কে বললো মেলা ছাড়া জালসাতে লোক হয় না? মালদাতে হাজারো প্রোগ্রাম আমরা করে আসি, দিনের বেলাতে প্রোগ্রাম, আপনারা তো রাতে প্রোগ্রাম দিয়েছেন, দিনে দিনে প্রোগ্রাম, জোহর থেকে শুরু, এশা হতে হতে শেষ, আসর হতে শুরু, এশা 10:30 11টা হতে হতে শেষ, এই যাবৎ প্রোগ্রাম শেষ হয়ে যায়। লাখ লাখ লোক, হাজার হাজার লোক এই মাথা থেকে ওই মাথা দেখা যায় না। কে বললো প্রোগ্রাম হবে না মেলা ছাড়া? একটা
দোকান পাশার নেই, না ফুচকা দোকান আছে, না ঝুড়ি জিলাপি দোকান আছে, না অন্যান্য যাবতীয় দোকান আছে, না মনোহারি দোকান আছে, কোনো দোকান নেই। সেই প্রোগ্রামগুলো কি হয় না? হচ্ছে তো। তো আপনারা এই নীতি অবলম্বন করলেন কেন? আমি বক্তব্যের বিষয় দিয়েছিলাম আমাদের জাহান্নামে যাওয়ার কারণ। আমি আপনাকে কোনটা কারণ দেখাবো? আজকে হাজারো যুবকের স্ত্রী, আজকে হাজারো বৃদ্ধ মেয়ে, আজকে হাজারো মায়েরা রাস্তাঘাটে চলাচল করছে, এদের স্বামীরাও জাহান্নামে যাবে, ওদের স্ত্রীরাও জাহান্নামে যাবে। এ বাক্য আমি এখন আপনাকে বোঝাতে চাচ্ছি। এই বাক্য বলার পূর্বে আরও কয়েকটি কথা আপনাকে বোঝাতে চাচ্ছি। আমাদের জাহান্নামে যাওয়ার কারণ সব থেকে যেটা বড়, সেটা হচ্ছে আল্লাহর পথ থেকে দূরে থাকা, অর্থাৎ সালাতকে ত্যাগ করা। জাহান্নামে যাওয়ার কারণ যদি এখন বলতে শুরু করি তাহলে ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে, কিন্তু জাহান্নামে যাওয়ার কারণ শেষ হবে না। বর্তমান আমাদের এই এলাকাতে শুধু নয়, গোটা পৃথিবীতে আপনি নজর দিয়ে দেখেন, জাহান্নামে যাওয়ার বড় সব থেকে কারণ হচ্ছে যে মানুষ সালাত থেকে দূরে, মানুষ নামাজ থেকে দূরে। জাহান্নামে যাওয়ার আরো একটি বড় কারণ হচ্ছে মানুষ নেশাদার দ্রব্যের সাথে লিপ্ত। জাহান্নামে যাওয়ার আরো একটি বড় কারণ হচ্ছে মানুষ পর্নোগ্রাফিতে আসক্ত। জাহান্নামে যাওয়ার আরো একটি বড় কারণ হচ্ছে মানুষ অশ্লীল ভিডিও দেখাতে ব্যস্ত। জাহান্নামে যাওয়ার আরো একটি বড় কারণ হচ্ছে মানুষ ফকির মিসকিন পাড়া প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে, এদের সাথে ভালো আচরণ করে না। একের পর এক আমরা আলোচনা শুরু করব। আমরা প্রথমত শুরু করতে যাচ্ছি সালাত। মহান আল্লাহ তাআলা বলেন, মা সালাকাকুম ফি সাকার। পৃথিবীর মানুষ, তোমরা মনে রেখো, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে টানতে টানতে ছেঁচড়াতে জাহান্নামের গেটের সম্মুখে নিয়ে আসা হবে, একটু কিছুক্ষণের জন্য মনে করেন এইটা জাহান্নামের গেট। এই জাহান্নামের গেটের সম্মুখে যখন জাহান্নামীদেরকে নিয়ে আসা হবে, তখন জাহান্নামীর মধ্য থেকে আওয়াজ দিয়ে বলবে, মা সালাকাকুম ফি সাকার। আরে ও জাহান্নামীরা, কেন তোমরা জাহান্নামে এসেছো? আরে ও জাহান্নামী দল, তোমরা কেন জাহান্নামে এসেছো? একটু বলো না কিসের জন্য জাহান্নামে এসেছো? তখন সমস্ত জাহান্নামবাসী এক বাক্যে উত্তরে বলবেন, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আরে শুনুন, আমরা নামাজ পড়তাম না, আমরা সালাত আদায় করতাম না, তাই আমরা জাহান্নামে এসেছি। বলেন তো জাহান্নামীদের উত্তর কেমন হবে? নামাজ পড়তাম না তাই। যারা নামাজ পড়ে না, যারা সালাত আদায় করেন, এরা জাহান্নামে যাবে, এ কথা আল্লাহ বললেন। বরং আল্লাহ তাআলা বলেন, ওলাম না কুনুতিমুল মিসকিন। ওদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, তখন তারা তার পরের বাক্যে উত্তরে বলবেন, আমরা ফকিরকে এবং মিসকিনকে খাদ্য খেতে দিতাম না। আজকের আলোচনার এই দুইটি কথা, এক সালাত, দুই ফকির মিসকিন। আমি এইখানে ফিরে আসলাম সালাতকে নিয়ে। আপনাকে দেখাতে চাচ্ছিলাম যারা সালাত আদায় করবে না তারা জাহান্নামে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে বলি, আপনি এলাকাতে দিন রাত দান খায়রাত করেন, দিন রাত আপনি দান খায়রাত করেন। এমনকি আপনি একটা মাস রমজান মাসে সিয়াম পালন করলেন, জাকাতুল ফিতরা আদায় করলেন, এমনি জাকাত আদায় করলেন যেটা আপনার উপর ফরজ হয়েছে, আপনি যাবতীয় অন্যান্য হাজারো ইবাদত করলেন, কিন্তু সালাত আদায় করেন না। আপনি ফকিরকেও টাকা দিলেন, মিসকিনকেও খাদ্য খেতে দিলেন, পিতামাতার সাথে ভালো আচরণ করলেন, পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করলেন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবী, নেকি কি জিনিস, পাপ কি জিনিস? আল্লাহ নবী, নেকি কি জিনিস, পাপ কি জিনিস? তখন তিনি বললেন, নেকি হলো উত্তম আচরণ। নেকি কি? উত্তম আচরণ। এখানে আল্লাহ নবী বললেন না যে নেকি হলো সালাত, এখানে আল্লাহ নবী বললেন না নেকি হলো জাকাত, আল্লাহ নবী এখানে বললেন না নেকি হলো সিয়াম, এখানে আল্লাহ নবী বললেন না নেকি হলো দান খায়রাত। এখানে আল্লাহ নবী সব বাক্যকে ডান দিকে ফেলে দিয়ে বললেন, নেকি হলো উত্তম আচরণ, পাড়া প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করা, মা বাবার সাথে ভালো আচরণ করা, স্ত্রীর সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, ছেলে মেয়ের সাথে, ভাই বোনের সাথে উত্তম আচরণ করা। কিয়ামতের মাঠে সব থেকে বেশি এই আমলটি ভারী হবে, এ কথা আল্লাহ নবী বলেন। যাই হোক, এইখানে ফিরে আসার পূর্বে আমি আপনাকে দেখাতে চাচ্ছিলাম, পৃথিবীর সব থেকে দামি ইবাদত, সব থেকে ভারী ইবাদতের নাম হলো উত্তম আচরণ। পৃথিবীর সব থেকে ভারী ইবাদতের নাম হলো উত্তম আচরণ। এই উত্তম আচরণ যত ভারী, সালাত তত ভারী নয়। উত্তম আচরণের নেকি যত ভারী, সিয়ামের নেকি তত ভারী নয়। উত্তম আচরণের নেকি যত ভারী, হজের নেকি, জাকাতের নেকি তত ভারী নয়। এর পরেও
এত ভারী নেকি, তারপরেও যদি সালাত কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা গ্রহণযোগ্য না করে, তাহলে উত্তম আচরণ নেকিকে আল্লাহ তাআলা কি করবেন? কেটে দিবেন। আল্লাহ তাআলা উত্তম আচরণ নেকিটাকে রাখবেন না। তাহলে এখন বলেন, যার সালাত নেই তার ভালো আচরণে নেকি নেই, যার সালাত নেই তার দান খায়রাতের নেকি নেই। এবার আব্দুল করিম সাহেব কেমন কথা বললেন, 1 মাস যাবত সিয়াম পালন করলাম, নেকি পাবো না মানে? আল্লাহর সাথে যুদ্ধ করে ঝগড়া করে নেকি নিয়ে জান্নাতুল ফেরদাউসে যাব। জি, ঝগড়া করিয়েন, আমার তেমন কিছু বলার নেই। তবে রাসূলের পক্ষ থেকে একটা হাদিস বলে আপনাকে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাইছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না আওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু বিসসালাতি ইয়াওমাল কিয়ামা। হে আদমের ছেলে মেয়ে, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদেরকে বলছি শোনো, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম হিসাব নিকাশ করবেন সালাতের। হে পৃথিবীর আদমের ছেলে মেয়ে, তোমাদেরকে বলছি তোমরা শোনো, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম হিসাব নিকাশ করবেন সালাতের। ফাইন সলাহাত কাদ আফলাহা, যদি কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা সালাতকে কবুল করে নেয়, তাহলে পৃথিবীর সব ইবাদত আল্লাহ তাআলা কবুল করে নেবেন। ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা খাসিরা, আর যদি আল্লাহ তাআলা সালাত নেকিকে কিয়ামতের মাঠে এইভাবে ক্রস চিহ্ন মেরে দেয়, লাল কালি দিয়ে কেটে দেয়, তাহলে যত সালাত, যত দামি দামি ইবাদত ছিল, হজ যাকাত, যাবতীয় ইবাদত আল্লাহ তাআলা কোনো আর কবুল করবেন না। এবার আপনাকে বলি, একটা মাস যাবত সিয়াম পালন করলেন, ঈদের রাত্রি থেকে আর সালাত আদায় করেন না, বা ঈদের পরের দিন থেকে সালাত ত্যাগ করেছেন। হোসেননগরে এরকম মানুষ নেই মনে হয়, সব ফেরেশতা গো। হ্যাঁ, আছে না? ঈদের আগে রাত্রে দিন, শুক্রবারের দিন সন্ধ্যা পার হয়ে শনিবার হয়ে গেল, যে দিন ঈদের দিন, সেই দিন এশার সময়তে কাতার লোক হয়েছিল। ফজরের সময় 3টা লোক, জোহরের সময় 7টা লোক, আসরের সময় 20টা লোক, আর শুক্রবারের দিন আসরের সময় ছিল 4 কাতার লোক। বলেন, তারা কি এখন সবাই কাফের হয়ে গেল? তারা কই মসজিদে, কই মুসল্লিরা? যারা এইভাবে সালাত আদায় করে, বিশেষ করে যারা সিয়াম পালন করেছে আর আজ পর্যন্ত সালাত আদায় করেনি, এদের সিয়ামে নাকি আল্লাহ তাআলা গ্রহণযোগ্য করবেন না। এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে সিয়ামে নাকি দিবেন না। ও যুবক ভাই, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, একটা মাস কষ্ট করে সিয়াম পালন করলেন, স্ত্রীর কাছেও যাননি, আপনি আজে বাজে কথাও বললেন না, সারাদিন পানি পান করলেন না, সারাদিন না খেয়ে থাকলেন, সারাদিন স্ত্রীর কাছে যাওয়া থেকে বিরত থাকলেন, এত ইচ্ছা করলো স্ত্রীর কাছে যাওয়ার, এরপরে স্ত্রীর কাছে গেলেন না, একটাই কারণে, স্ত্রীর কাছে গেলেই সিয়াম ভঙ্গ হয়ে যাবে, স্ত্রীর কাছে গেলেই সিয়াম ভেঙে যাবে, তাই স্ত্রীর কাছে গেলেন না। কিসের উদ্দেশ্যে? আল্লাহর ভয়ে জান্নাত যাবেন তার উদ্দেশ্যে, না অন্য কোনো উদ্দেশ্য ছিল? এটাই তো আশা নাকি? এটাই তো আশা। তো ঈদের দিন থেকে যে সালাতকে ত্যাগ করেন, এখন যে নেকি আল্লাহ দিবেন না গো, এখন কি করবেন? এখন কি হবে? তো আজকে থেকে কি সালাত আদায় করতে পারবো ইনশাল্লাহ? আর ত্যাগ হবে না, আর ত্যাগ হবে না। আজকে তো এসার সময় মানে জামাত পার হয়ে গেছে, আজকে খুদ জালসা শুনে যাওয়ার পরে ঘুমানোর পূর্বে এসার সালাত আদায় করে ঘুমাবো ইনশাল্লাহ, আর তওবা করবো আল্লাহর কাছে। পারবেন না তওবা করতে ইনশাল্লাহ? পারবেন না চাচা? আপনাদেরকে বলছি, পারবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ। আল্লাহ তুমি যুবক এবং বৃদ্ধদেরকে কবুল করো, সকলেই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি দেখাচ্ছিলাম জাহান্নামে যাওয়ার কারণ, আবারও দেখাই। আল্লাহ তাআলা বললেন, অলাম না কুনুতিমুল মিসকিন, যারা ফকির মিসকিনকে খাদ্য খেতে দেয় না, এরাও জাহান্নামে যাবে। একটু আপনাদের এলাকার হাজারো মানুষ, বড় বড় ধনী ব্যক্তি আছে, আপনাদের এলাকার হাজারো মানুষ অনেক টাকার মালিক, আপনাদের এলাকার হাজারো মানুষ লক্ষ কোটি টাকার মালিক, এরপরেও যখন দুপুরবেলায় ভিক্ষুক তার বাড়িতে ভিক্ষা চাইতে যায়, তখন তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করিয়ে দেওয়া হয়। তখন তাকে ঘাড় ধাক্কা দিয়ে এই ভগবান গলা বাড়িয়ানগর থেকে, না কি নগর এটা, হোসেননগর, তখন তাকে হোসেননগর থেকে তাড়িয়ে দেওয়া হয়। এরকম নগর, এরকম মানুষ হোসেননগরে নাই?
আছে তো, তা আপনি তাড়িয়ে দিলেন কেন? আচ্ছা একটু আপনাকে বলি, দুপুর 2টার পর খাওয়া দাওয়া করে ঘুমিয়েছেন, একেবারে এসি চালিয়ে ঘুমিয়েছেন আপনার নিজস্ব নিজ কক্ষে নিজ রুমে, তো ফকির একটা বেল বাজিয়েছে এইভাবে, একটু দেখেন। তখন ভেতর থেকে আওয়াজ আসছে, কে? তখন যিনি আওয়াজ দিলেন তিনি বলছেন, আমি ভিক্ষুক, আমি ভিক্ষা করতে এসেছি। তখন আপনি এসি রুম থেকে বেরিয়ে এসে বলছেন, ও বেটা দাঁত ভেঙে দেবো একেবারে, এখন ভিক্ষা চাওয়ার সময়, যাও বেরিয়ে যাও বাড়ি থেকে, এখন দুপুর 2টা বাজে, কে তোমাকে পাঠালো আমাদের বাড়িতে? এ বলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন। বলেন এখন আপনি মানুষ? হ্যাঁ, ফকিরটাকে এইভাবে তাড়িয়ে দিলেন, এখন আপনি মানুষ, এখন আপনি মুমিন, এখন আপনি ভালো ব্যক্তি? ছি, লজ্জা হয় না? একটু খারাপ হয় না? আরে আপনার বাথরুম দেখলাম মার্বেল টালি বসানো, আপনার বাড়িতে দেখলাম ইটালিয়ান টালি বসানো, আপনার বাড়িতে দেখলাম ইটালিয়ান টালি বসা আছে। আপনি বাড়িতে বাথরুমে ইটালিয়ান টালি বসাতে পারেন, জাগুয়ার কোম্পানির টালি বসাতে পারেন, আর আপনার বাড়িতে ভিক্ষুক ফিরে যাবে কেন? আপনি কি কাপুরুষ? আপনি কি ইহুদির বাচ্চা? আপনি কি নাসারার বাচ্চা? আপনি কি খ্রিস্টান? আপনি জানেন না ইহুদি খ্রিস্টানদের একটা বৈশিষ্ট্য আছে, মানুষের মাল অন্যায় ভক্ষণ করতে চাই। ইহুদি খ্রিস্টানদের বৈশিষ্ট্য আছে, তারা ফকির মিসকিনকে লাথি মেরে তাড়িয়ে দেয়। ইহুদি খ্রিস্টানদের বৈশিষ্ট্য আছে, তারা মানুষকে সম্মান করে না, তারা মানুষকে মূল্যায়ন করে না। আপনিও কি ইহুদি? আপনিও কি খ্রিস্টান? আপনার বাড়ি থেকে ফকির মিসকিন বাড়ি ফিরে যাবে কেন? আপনার বাড়ি থেকে ভিক্ষুক ফিরে যাবে কেন? সম্মানিত এই হোসেননগরের মানুষ, আপনাদের দৃষ্টি আকর্ষণে বলতে চাচ্ছি, এই ভিক্ষুক বাড়ি থেকে ফিরে যাবে না। আল্লাহ নবী বলছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম এই লোকটা মুমিন নয়। ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম এই লোকটা মুমিন নয়। ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম এই লোকটা মুমিন নয়। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ নবী, কে সেই ব্যক্তি? বারবার কসম করেছেন আর বলছেন, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়। এত তাগিদ করে, এত জোর দিয়ে বলছেন কেন? কে সেই ব্যক্তি একটু বলেন। তখন তিনি বললেন, যার হাতের দ্বারাতে মুখের দ্বারাতে পাড়া প্রতিবেশী নিরাপদে থাকে না, সে ব্যক্তি মুমিন নয়। বলেন তো দেখি, ফকিরটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন, তখন আপনি মুমিন? পাশে বাড়ির লোকটার বাড়ি ওই চুলহা বুঝেন না, আখা, দুটোই বলেন না, ওই আখাতে আগুন জ্বলে না, খাদ্যে হাঁড়িতে ভাত উঠে না, চাল উঠে না, তখনও আপনি মুমিন? আশ্চর্য, মানুষকে বোঝাতে পারলাম না ফকিরদের সাথে ভালো আচরণ করতে হবে, যে কোনো মূল্যে ফকিরদের সাথে ভালো আচরণ করতে হবে। আজকের পর থেকে যে কোনো মূল্যে ফকিরকে আগে ভিক্ষা দেবো, তারপর অন্য কোনো কাজ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমি কি আপনাদেরকে কথা বুঝাতে পারছি? কথা কি বুঝতে পারছেন? যদি বুঝতে না পারেন আপনি আবারও আমাকে বলেন, আমি আবারও বলবো, তারপর আবার বলেন, আবারও বলবো। 3 বার 4 বার 5 বার 6 বার যতবার বলবেন আমি ততবার বলবো। আমি আপনাকে বলতে এসেছি, আমি চাই যে আপনি আমার কাছ থেকে কিছু শিখুন, আমি আপনার কাছ থেকে কিছু পাই। আজকে যদি কোনো মানুষ ভিক্ষুককে ভিক্ষা দেয়, আজকের পর থেকে যতদিন ওই লোকটা ভিক্ষুককে ভিক্ষা দিব, ওর কাছ থেকে আমিও কিছু নাকি পাবো, এই আশাতে বলা আপনাকে। তো আমি বক্তব্য দিয়ে চলে যাব, তখন কালকে সকালবেলা হোসেননগরের চায়ের দোকানে বলবে না, করিম বেটা কি যে বললো কিছুই বুঝলাম না। তো এখন আমি দায়ী না আপনারা দায়ী? কিছু বুঝতে হলে এক খেলে আমার দিকে চেয়ে থাকতে হবে, কেউ কারো ঘাড়ে হাত দিয়ে থাকবেন, এটা আমার অনুরোধ। আপনাকে আমি আবার অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম ফকির মিসকিনকে ভালোবাসুন, ফকির মিসকিনদের সাথে ভালো ব্যবহার করেন। সাথে সাথে আরও একটি উপদেশ আমার পক্ষ থেকে এতটুকু, যে ফকির মিসকিন যদি বাড়িতে আসে, তাহলে আপনি ভিক্ষা দিতে পাঠাবেন বাড়ির বাচ্চার ছেলে মেয়ের হাত দিয়ে। ভিক্ষা দিতে পাঠাবেন বাচ্চার ছেলে মেয়ের হাত দিয়ে। আব্দুল করিম সাহেব, কেন 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 বাচ্চার ছেলে মেয়ের হাতে কেন ভিক্ষা দিয়ে পাঠাবো? যদি বাচ্চার ছেলে মেয়ের হাতে ভিক্ষা দিতে পাঠান, তাহলে এরা যত বড় হবে এরা আদর্শ শিখবে, এরা যত বড় হবে এরা ব্যবহার শিখবে। আরে না, আব্বু আম্মু তো বলে বাড়িতে ভিক্ষুক এলে ভিক্ষা দেওয়া লাগবে, বাড়িতে ফকির এলে ভিক্ষা দিতে হবে। এরা যত বড় হবে এরা আদর্শ শিখবে। নইলে আপনার ছেলেটা ওই ছেলের মতো হবে, যে ছেলেটা ভগবান গোলা স্টেশনে দাঁড়িয়েছিল, আর একটা পাইখেরাদের ছেলে, পাইখেরা বুঝলেন কি, যাদের চুলগুলো উস্কো খুস্কো হয়ে থাকে, ভাটাতে কাজ করে, পাইখেরাদের ছেলে চোখে মুখে ধুলাবালি লেগে আছে, আর আপনার ছেলেটা সাদা ধবধবে একটা পোশাক পরে আছে। ওই পাইখেরাদের ছেলেটা
তার দুই হাতকে গড়মড়িয়ে জোর করে ধরে বলেছে, ভাইয়া 5 টাকা দেন না, ভাইয়া 5 টাকা দেন, ভাইয়া 5 টাকা দেন। তখন আপনার ছেলেটা লাথি মেরে তার গিয়ে দিয়ে বলে, যাও এখান থেকে, বেরিয়ে যাও, আমার সাদা জামাটাকে নোংরা করে দিলে। এইভাবে তাড়িয়ে দিল আপনার ছেলেটা। এই ছেলেটা তাড়াতে পারতো না যদি আপনি ওই ছেলেটাকে এই আদর্শ শিক্ষা দিতেন। আপনার নীতিই তো খারাপ, আপনার নীতিই তো খারাপ। আপনি তো ভিক্ষা দেন না, তা আপনার ছেলে মেয়ে কেমনে ভিক্ষা দিবে? কিভাবে ভিক্ষা দিবে? ওই যে এই চাচাকে আজকে তার বেটা দেখে না, এই চাচাকে তার আজকে 2 ছেলে 3 ছেলে লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে তার বেটির বাড়ি পাঠিয়ে দিয়েছে, মেয়ের বাড়ি হাঁকিয়ে দিয়েছে। তো হাঁকালো কেন, পাঠালো কেন? ইনি ওজোর বাপকে তাড়িয়েছিল, তাই তো বেটা দেখেছে দাদুকে তাড়ানো, তাই বেটা বলছে দাদুকে সেদিন তাড়ালে তুমি, আজকে আমি তোমাকে তাড়াবো। এটা তার নীতি। বলে আদর্শ কোথায় থাকলো? বলে আদর্শ কোথায় থাকলো? এরাই নাকি আবার শিক্ষিত মানুষ, আবার এরাই নাকি নেতৃত্ব দিবে সমাজে। আশ্চর্য মানুষ, বুঝতে পারলাম না নেতৃত্ব কে দিবে? যার বাপকে কেউ সম্মান করতে পারে না, যে তার বাপকে গালি দেয়, যে আম্মুকে গালি দেয়, যে ফকির মিসকিনকে লাথি মেরে তাড়িয়ে দেয়, তারাই নাকি ভগবানগুলার প্রধান, তারাই নাকি ভগবানগুলার ওই ক্যাশিয়ার, তারাই নাকি এলাকার সর্দার, তারাই নাকি এলাকার চেয়ারম্যান। আর আশ্চর্য মানুষ, মানুষও বুঝলো না যে কাকে চেয়ারম্যান বানাতে হবে, মানুষও বুঝলো না কাকে সভাপতি বানাতে হবে, মানুষও বুঝলো না কাকে ক্যাশিয়ার করতে হবে, মানুষও বুঝলো না কাকে সর্দার বানাতে হবে। মানুষ মনে করলো, হোসেননগর ছক্কনগর এলাকার মানুষ বুঝলো যে যার টাকা বেশি তিনি হলো ক্যাশিয়ার, তিনি সভাপতি, তিনি সর্দার, তিনি চেয়ারম্যান, তিনি এমপি, তাকেই সর্দার বানাতে হবে। এটা মানুষের আকীদা। তাই তো আপনাদের এলাকার যত মানুষ সর্দার ক্যাশিয়ার দায়িত্ব নিয়েছে, বছর শেষে যখন হিসাব হয় মসজিদে মাদ্রাসা, তখন 50,000 টাকা কম। কথা মিলে না মনে হয়? হোসেননগর মাদ্রাসার যখন হিসাব নিকাশ শুরু হলো বছর শেষে, তখন 30,000 টাকা কম। মাহাদুর সালাফির মাদ্রাসার যখন হিসাব নিকাশ শুরু হলো, তখন 40,000 টাকা কম। এই 40,000 টাকা ইসরায়েলের বাচ্চারা চুরি করতে এসেছিল লালগোলাতে, ভগবানগোলাতে, না এরাই খেলো। কই ওর ব্যাংকের টাকা তো 1 টাকা হারালো না, ওর ব্যাংকের টাকা 1 টাকাও তো চুরি হলো না। মসজিদের টাকা হারায় কি করে, মাদ্রাসার টাকা হারায় কি করে? আসলে কি আপনারা মনে করেছেন আসলে হারিয়েছে? না, হারায়নি। তিনি ওই টাকা আত্মসাৎ করেছে, তিনি ওই টাকা খেয়ে ফেলেছে। এবার আপনাকে বলি, আপনাদের মেম্বারের অবস্থা কত কঠিন, আপনাদের চেয়ারম্যানের অবস্থা কত কঠিন, আপনাদের সরকার ক্যাশিয়ার যারা দায়িত্বশীল তাদের অবস্থা কত কঠিন। একটা হাদিস পেশ করে এখানে দেখাই। আমি দেখাচ্ছিলাম জাহান্নামে যাওয়ার কারণ। এক খেলে আমার দিকে চেয়ে থাকেন, একটু ক্লিয়ার করেন তো, একটু ক্লিয়ার চেষ্টা করেন, একটু ক্লিয়ার করার চেষ্টা করেন। ঠিক আছে ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার আপনাকে দেখাই একটু জাহান্নামে যাওয়ার কারণ। আপনাকে দেখাচ্ছিলাম জাহান্নামে যাওয়ার কারণ। আবারও বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা গোলাম, একটা লোক উপহার দিয়েছিল। এক খেলে আমার দিকে চেয়ে থাকেন। হাদিস সহিহ মুসলিম মিসকাত। আপনাকে আমি সহিহ মুসলিমের হাদিস দেখাতে যাচ্ছি, 19-20 হয় না যেন, একটু আমার দিকে এক খেলে চেয়ে থাকুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা এক ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা গোলাম উপহার দিয়েছিল। ইউকালু লাহু মিদআম, যে লোকটার নাম ছিল মিদআম। ফাবাইনামা মিদআমুন ইয়াহুত্তু রাহলান লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মিদআম লোকটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটের পিঠের উপর থেকে হাউদা নামাচ্ছিল। একটু হয়তো হাউদা বুঝতে পারলেন না, উটের পিঠের উপরে বসার জায়গা করা থাকে, মাঝে মাঝে দেখতে পাবেন। যদি আপনি রাজস্থান চলে যান, যদি আপনি দুবাই, আরব আমিরাত, বাহরাইন ইত্যাদি ইত্যাদি এলাকা, যদি এই দেশগুলো চলে যান, তখন দেখতে পাবেন ওই মরুভূমির উপরে উট চলতে আছে, আর উটের উপরে মানুষ বসে আছে খুব একটা নরম জায়গাতে বা একটা কাটমারা জায়গাতে। এটাকে হাউদা বলা হয়। এই হাউদাটা মিদআম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠের উপর থেকে নামাচ্ছিলেন। নামাতে নামাতে হঠাৎ একটা তীর আসলো। হঠাৎ তীরটা এসে মিদআমের গায়ে লাগলো। মিদআমের গায়ে যেমনই তীর লাগা, ফাকাতালাহু, মিদআম মৃত্যুবরণ করলেন। মিদআম সঙ্গে সঙ্গে মারা গেলেন। আশেপাশে যত সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছেন, প্রত্যেকেই নিজ নিজ ভাষাতে বলতে শুরু করলেন, হানি আল্লাহুল জান্নাহ, হানি আল্লাহুল জান্নাহ, হানি আল্লাহুল জান্নাহ। আরে মিদআম তো জান্নাতি ব্যক্তি, মিদআম তো শহীদ হয়ে মারা গেছে, মিদআম তো রাসূলের গোলাম, মিদআম তো শহীদ হয়ে মারা গেছে, মিদআম জান্নাতে যাবে। এই বাক্য সাহাবায়ে কেরামগণ বলা বলি করছেন। আল্লাহ নবীর কানে বাক্য যাওয়া মাত্রই আল্লাহ নবী ঘর থেকে বেরিয়ে এসে বললেন, কাল্লা, কখনো নহে, আল্লাহ
ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম, সেই আল্লাহর কসম করে বলি, মিদাম জান্নাতে যাবে না, মিদাম জান্নাতে যাবে না, মিদাম জান্নাতে যাবে না। কেন? মিদাম খাইবারের যুদ্ধের মাল বন্টন হওয়ার পূর্বে একটা চাদর চুরি করেছিল। মিদাম কি চুরি করেছিল? কথা বলে না। কি চুরি করেছিল? চাদর। খাইবারের যুদ্ধের মাল ভাগ হয়নি, বন্টন হয়নি, তার আগে তিনি একটা চাদর বাড়ি নিয়ে চলে গেছিলেন। তাই আল্লাহ নবী বললেন, শোনো, এই চাদরটা মিদামকে ধরার জন্য একেবারে খেপে গেছে জাহান্নামের আগুনে পুড়ে। যেমনই মিদামকে কবর রাখা হবে, চাদরটা জ্বলিয়ে পুড়িয়ে তাকে ছারখার একাকার করে দিবে। এই বাক্য আল্লাহ নবী বলছেন। এই বাক্য বলা মাত্রই উপস্থিত সাহাবায়ে কেরামগণ যে যা চুরি করেছিলেন সব রাসূলের কাছে নিয়ে এসে উপস্থিত। যে যা নিয়েছিলেন তাদের তো ঈমান, আল্লাহু আকবার, বিশাল ঈমান। আল্লাহ নবী বলছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না, তোমরা আমার সাহাবীর বদনাম করো না। কেন? তোমরা যদি উহুদ সম পরিমাণ স্বর্ণ দান করো আর আমার সাহাবায়ে কেরামগণ যদি এক মুদ মদ আল্লাহ রাস্তায় ব্যয় করে, তবু তোমরা আমার সাহাবায়ে কেরামগণের নখের বরাবর হতে পারবে না। সুবহানাল্লাহ। এর নাম সাহাবী। তো তাদের ঈমান আর আমাদের ঈমান আসমান জমিন পার্থক্য। তো উপস্থিত সাহাবায়ে কেরামগণ যে জানিয়েছিলেন রাসূলের কাছে নিয়ে এসে উপস্থিত। তো রাসূলের কাছে একটা লোক জুতার ফিতা ধরিয়ে দিচ্ছেন। জুতার ফিতা, জুতার ফিতা বুঝলেন না? জুতার ফিতা ধরিয়ে দিচ্ছেন। তা আল্লাহ নবী বললেন, শোনো, সিরাকুন মিনান নার ও সিরাকানে মিনান নার। কেউ যদি একটা জুতার ফিতা চুরি করে তবুও সে জাহান্নামে যাবে, কেউ যদি দুটো জুতার ফিতা চুরি করে তবুও সে জাহান্নামে যাবে। একটা জুতার ফিতার দাম কত গো? 10 টাকা, 20 টাকা, সর্বোচ্চ 40 টাকা বা 50 টাকা চাই না জুতাগুলা, না 50 টাকায় মেনে নিলাম কিছুক্ষণের জন্যে। তো একটা জুতার ফিতা চুরি করার কারণে যদি জাহান্নামে যেতে হয়, আপনার মেম্বার সাহেব বাড়ির 50,000 40,000 টাকা মেরে খাচ্ছে, এখন জান্নাতুল ফেরদাউস যাবে? হ্যাঁ, বাড়ির টাকা আসছে 1,60,000, বেটা দিচ্ছে 1,20,000। বাড়ির টাকা আসে 1,20,000, বেটা দেয় 70,000, 80,000, 90,000। এক এক জায়গায় এক এক চিত্র, এক এক জায়গায় এক এক নীতি। পৌরসভাতে আছে 3,70,000 বা 80, ওদেরকে দেয় 3,60,000 বা 50, 20,000 টাকা তাদের পকেটে। সব এলাকার অবস্থা এক। আমি তো এলাকায় নতুন, এদের এলাকার অবস্থা বলতে পারি না। আল্লাহ আল্লাম, এরাই ভালো জানে এবং আল্লাহ ভালো জানে। বলছিলাম যে 1 টাকা মেরে খেলে জাহান্নামে যাওয়া লাগে, তো 20,000 টাকা মেরে খেলে জাহান্নামে যেতে হবে। ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহি বিগাইরিল হক ফালাহুমুন নারু ইয়াউমুল কিয়ামা। পৃথিবীর মানুষ, তোমরা মনে রেখো, যদি তোমাদের মধ্যে কোনো মানুষ অন্যায়ভাবে কোনো কিছু আত্মসাৎ করে ভক্ষণ করে, তাহলে তাকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে জাহান্নামে দিবে। ও মেম্বার সাহেব, ও মেম্বার সাহেব, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, ও ডিলার সাহেব, আপনার দৃষ্টি আকর্ষণ করি একটু। মমতা খালা বললো যে 3 কিলো করে চাল দিতে হবে, এখন হোসেননগরে 3 কিলোর পরিবর্তে 2.5 কিলো চাল দেয়। বলেন ইনি কত ইমানদার মানুষ, বলেন ইনি কত ভালো মানুষ। সম্মানিত দিনী ভাই, আপনাকে দেখাচ্ছিলাম জাহান্নামে যাওয়ার কারণ। আমি বলতে বলতে এতদূর চলে এলাম। আমি সর্দার কেসের বাক্যে ছিলাম। আমি বলতে চাচ্ছিলাম, মসজিদ মাদ্রাসার টাকা যদি 1 টাকা হারাই, তাহলে অক্ষরে অক্ষরে কিয়ামতের মাঠে বুঝিয়ে দিতে হবে। এর নাম দায়িত্ব, এর নাম আমানত। বলে যাচ্ছে, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, আজকের পর থেকে কোনোদিনও আমানতের খেয়ানত করব না, ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। মসজিদের টাকা বছর শেষে কমে কি হিসাবে? মাদ্রাসার টাকা বছর শেষে কমে কি হিসাবে? আমরা কি ইহুদি হয়ে গেলাম যে টাকা চুরি করে খাবো? আমরা কি খ্রিস্টান হয়ে গেলাম যে টাকা আত্মসাৎ করবো তাদের মতো, তাদের নেতাদের মতো, তাদের আলেম ওলামায়ে কেরামগণের মতো? এটা আমরা ওদের নীতি গ্রহণ করতে পারবো না, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আমাদের জাহান্নামে যাওয়ার কারণ একটু আপনাকে আমি আবার অনুরোধ জানাতে যাচ্ছি যে এতটুকু, আজকের পর থেকে যে কোনো মূল্যে ফকির মিসকিন আমাদের বাড়ি থেকে ফিরে যাবে না, ইনশাল্লাহ। যে কোনো মূল্যে তাকে খাদ্য দেবো। সাথে সাথে আরও একটি উপদেশমূলক কথা, ফকির বা ভিক্ষুক বাড়িতে এলেই আগে নিজ ইচ্ছে আগে আপনি জিজ্ঞাসা করবেন, ভাইয়া কিছু খাবেন? ভাইয়া ভাত কি দেবো? এটা আপনার জিজ্ঞাসা করা কর্তব্য। খাক চাই না খাক, বলতে পারবেন ইনশাল্লাহ। একটা ভিক্ষুক যদি আমার বাড়িতে খাদ্য খায়, ভাত খায়, তাহলে সব চাল কি কমে যাবে আমার? যদি কমেও যাবে, রাত্রেবেলা আমি আবার স্ত্রীকে দিয়ে রান্না বান্না করাবো, কিন্তু ভিক্ষুক আমার বাড়ি থেকে ফিরে যাবেন ইনশাল্লাহ। পারবেন না ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, সকলে বলি আমিন। এরপরেও যারা
এই নীতি গ্রহণ করবে না, তারাও যদি নিজেকে শিক্ষিত দাবি করে তাহলে আমরা বুঝাতে অক্ষম। আপনাকে বলি যারা সালাত আদায় করে না তারাও যদি নিজেকে শিক্ষিত দাবি করে আমি আপনাকে বুঝাতে অক্ষম। কেন? আল্লাহ তাআলা বললেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো নিশ্চয়ই অবশ্যই বেশক অবশ্যই অবশ্যই উপদেশ গ্রহণ করে তারাই যারা শিক্ষিত মানুষ। অবশ্যই অবশ্যই উপদেশ গ্রহণ করে তারাই যারা জ্ঞানী গুণী মানুষ। অবশ্যই অবশ্যই উপদেশ গ্রহণ করে তারা যারা শিক্ষিত মানুষ। আজকের পর থেকে যতক্ষণ পর্যন্ত আলোচনা হলো সেই 10:30 নাকি না কত উঠেছি আমি 10:30 বা তারও আগে হয়তো বা এই যাবৎ যতক্ষণ আলোচনা হলো এতক্ষণ পর্যন্ত যত কথা হয়েছে সবকে উপদেশমূলক কথা না উপদেশের বাইরে গেছে কিছু উপদেশমূলক কথা। তো আজকের পর থেকে যারা উপদেশমূলক কথাগুলোকে গ্রহণ করে নেবে তার একটি হচ্ছে সালাত, আর একটি হচ্ছে সিয়াম, আর একটি হচ্ছে ফকির মিসকিনের সাথে ভালো আচরণ করা। এইগুলাকে যারা খুব ভালো অসুবিধা নেই ইনশাল্লাহ ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম জাহান্নামে যাওয়ার কারণ দেখাচ্ছিলাম। আমি বলছিলাম উপদেশ যত মানুষ গ্রহণ করে নেবে তারা শিক্ষিত, কথা আল্লাহ বলছেন। আজকের পর থেকে যারা ফকির মিসকিনকে খাদ্য খেতে দিবে, আজকের পর থেকে যারা সালাত আদায় করবে, আজকের পর থেকে যারা ফকিরের সাথে ভালো আচরণ করবে, এরা সবাই শিক্ষিত মানুষ। কার বাণীতে? কার? আল্লাহর বাণীতে এরা সবাই শিক্ষিত। তাতে আপনার আব্বা সিগনেচার করতে পারুক চাই না পারুক, আপনার আব্বা ইংরেজি লিখতে জানুক চাই না জানুক, আপনার আব্বা আরবি বাংলা পড়তে পারুক চাই না পারুক, আপনার আব্বা শিক্ষিত, কথা আল্লাহ বলছেন। যদি আপনার আব্বা সালাত আদায় করে তাহলে, আর যদি আপনার বাপ MA পাস করে ছাত্র হয়, আপনার বাপ যদি প্রফেসর হয়, আপনার বাপ যদি PhD ডিগ্রির মানুষ হয়, আপনার বাপ যদি ডাক্তার হয়, আপনার বাপ যদি আরো এর চাইতে বড় বড় কোনো উঁচু লেভেলের মানুষ হয়, যদি সালাত আদায় না করে, যদি ফকির মিসকিনকে খাদ্য খেতে না দেয়, ফকির মিসকিনের সাথে যদি ভালো আচরণ না করে, তাহলে আপনার বাপ আল্লাহর বাণীতে অশিক্ষিত মানুষ, বেহায়া মানুষ, নোংরা মানুষ, খারাপ মানুষ, অসভ্য মানুষ। দেখি কোন মায়ের বেটা বলতে পারে আমি ডাক্তার মানুষ, আমি ফকির খেতে দিন, আমি শিক্ষিত। যদি আপনি বাক্য প্রমাণ করে দিতে পারেন তাহলে আমি জাতির সামনে কোশ্চেন করার কথাই বলবো না ইনশাল্লাহ, কথাই বলবো না। কে বললো আপনি শিক্ষিত? আল্লাহ বলছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয়ই অবশ্যই অবশ্যই শিক্ষিত তারাই যারা উপদেশ গ্রহণ করে, অবশ্যই অবশ্যই জ্ঞানী গুণী মানুষ তারাই যারা উপদেশকে মেনে নাই। আজকের পর থেকে যত মানুষ ফকিরের সাথে ভালো আচরণ করবে এরা সব শিক্ষিত। এর ফলে যারা ফকিরকে ভালোবাসবে না, খাদ্য খেতে দিবে না, মিসকিনকে ভালোবাসবে না, এরা সব অশিক্ষিত, এরা সব বর্বর, এরা সব নির্লজ্জ, এরা সব বেহায়া, এরা সব অসভ্য। যদি আপনি MA পাস ছাত্র হন তবু আপনার বিদ্যার মূল্য আল্লাহর কাছে নেই। আজকের পর থেকে পরিবর্তন হতে পারবো না ইনশাল্লাহ। পকেটে খুচরা টাকা সদা সর্বদাই রাখবেন, সদা সর্বদাই। ভিক্ষুক রাস্তাতেও যেন ফিরে না যায়। সদা সর্বদাই পকেটে 100 টাকা খুচরা রাখার চেষ্টা করবেন। 5 টাকা 10 টাকা, 5 টাকা 10 টাকা, যখন যাকে ইচ্ছা তখন তত টাকা দিবেন। এটা হলো আপনার আদর্শ নীতি। এই আদর্শ নীতি প্রত্যেকে অবলম্বন করতে হবে। কখন কখন ভেবে নিলেন 100 টাকা দিলে সব টাকা কমে যাবে, অসম্ভব। টাকা কমবে না, টাকা বাড়বে। টাকা বাড়বে, কিভাবে বাড়বে তা বোঝাতে পারবো না। বাড়বে কথা ঠিক, আল্লাহ বলেছেন যখন বাড়বে তখন বাড়বে। তবে এখানে একটা আয়াত পেশ করি আমি। এখানে একটা আমি আয়াত পেশ করে আপনাকে দেখাতে পারি। আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। পৃথিবীর মানুষ তোমাদেরকে বলছি তোমরা শোনো, যারা সুদ খায় তাদের টাকাকে আমি সংকুচিত করি, আর যারা দান করে তাদের টাকাকে আমি বাড়িয়ে দিই। বলেন তো এই দুইটি বাক্য আমাদের সাথে মিলে? হ্যাঁ, মিলে না। তো আল্লাহ কেন বললেন যে যারা সুদ খায় তাদের টাকাকে আমি ধ্বংস করে দিই, আর যারা দান করে তাদের টাকাকে বাড়িয়ে দিই? একেবারে তো হোসেননগরে কথা বিপরীত। কথা মিলে কি?
যারা সুদ খায় তারা তো দিন দিন ধনী হতে যাচ্ছে। কদিন আগে চলছিল বাইকে, কদিন আগে চলছিল ওই স্প্লেন্ডার সুপার বাইকে, আজকে চলে বুলেটে, তার কদিন পরে চলছে 4 চাকায়, তার কদিন পরে চলছে ব্রেজাতে, তার কদিন পরে চলছে আপনার থারে, তার কদিন পরে চলবে ওই আরও ইত্যাদিতে দামি দামি গাড়ি, ওডিতে বা ইত্যাদি ইত্যাদি গাড়িতে। বলেন তো তার টাকা কমলো না বাড়লো? কমলো, সরি টাকা বাড়লো। তাহলে কই আল্লাহ যে বললেন যে যারা দান করে তাদের টাকাকে বাড়াই, আর যারা সুদ খায় তাদের টাকাকে কমাই, তো আল্লাহ কেমনে বললেন? আজকে পকেটে 20,000 টাকা নিয়ে এসেছিলেন, 20,000 টাকার মধ্যে 5,000 টাকা দান করলেন, আছে কত হাজার? 15,000। তো 15,000 টাকাটা কমলো না বাড়লো গো? কমলো। তো আল্লাহ কি হিসেবে বললেন যে টাকা আমি বাড়াবো? কিভাবে যে টাকা বাড়াবে তা বলতে পারবো না। আল্লাহ বলেছেন যখন বাড়বে তখন বাড়বেই বাড়বে, এ কথাই চূড়ান্ত। আমি তোর পীর সাহেব নয় যে বলে দিতে পারবো, হ্যাঁ? আমি তোর পীর নয় যে বাড়বে কিভাবে বলে দিতে পারবো। পীর হলে বলে দিতে পারতাম এইভাবে বাড়বে। আপনার পীর সাহেব গায়েবের কথা বলতে পারে, আপনার পীর সাহেব মদিনাতে কি ঘটছে এখানে নখে দেখে বলতে পারে, আপনার পীর সাহেব ওই ডোমকল ইসলামপুরে কি ঘটছে এখানে নখ দেখে বলতে পারে। এরা হলো পীর, এরা পারে। আমরা তো পীর নয় যে বলে দিতে পারবো আল্লাহ কিভাবে টাকা বাড়াবে। কথা বোঝাতে পারলাম না। আপনার বেরেলভি পীরেরা বলছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে আছেন, তো তিনি তার হাতের তালুকে যেইভাবে দেখতে পাচ্ছেন স্বচক্ষে, ঠিক তেমনি আমাদেরকে তিনি পৃথিবীর মানুষকে ওইভাবে স্বচক্ষে দেখতে পাচ্ছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। জি শেখ, কথা কি মিলে? আপনাদের বেরেলিদের আকীদা এত খারাপ, এত খারাপ, আপনাদের নীতি এত খারাপ। আপনারা বলছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা আলোচনাতে, প্রত্যেকটা মিলাদের সভাতে আসেন এবং ক্ষণিকক্ষণের মধ্যে গোটা দুনিয়াকে ভ্রমণ করেন। নাউজুবিল্লাহি মিন যালিক। বলেন তো, যিনি ইহকাল ছেড়ে পরকালে পাড়ি দেয় তিনি পৃথিবীতে কোশ্চেনগুলো ফিরে আসতে পারেন? কথা বলে না, ফিরে আসতে পারেন না। তো আপনার মা বললো কেন যে রে বেটা তোর বাপ মারা গেল, রে বেটা তো তোর বাপ এখন 40 দিনে বিছানাতে আসবে, তাই তোর বাপের জন্য বিছানা পেরে রাখলাম। বলে না হোসেননগরের মানুষ? বলে না, মানে বলে না না? তার মানে এরা আহলে হাদিস, তার মানে এরা আহলে হাদিসের বাচ্চা। এরা বেদাতি নয়, এরা বেরেলভি নয়, এরা 3 নম্বর শ্রেণীর পচা হানাফি নয় যে বলবে মৃত মানুষ 40 দিন ফিরে আসে। আরে আশ্চর্য লাগলো, বালিশও দিয়ে রাখছে, বালিশ। ওইখানে নাকি ওর বাপ এসে ঘুমাবে। মানুষের বিদ্যা তো নেই কথা জানি, বুদ্ধিও কি নয়? মানুষের বিদ্যা তো নয় কথা জানি, বুদ্ধিও কিনা না? বিদ্যা বুদ্ধি সব ভগবানগুলোর বাজারে বিক্রি করে খেলেন। একটু তো বিদ্যা বুদ্ধি থাকা উচিত। যিনি ইহকাল ছেড়ে কবরে চলে গেলেন, পরকালে গেলেন, তিনি কিভাবে পৃথিবীতে ফিরে আসেন এটা তো মানুষ একটা অজ্ঞ পাগলাও বলবে না গো। তা আপনি কিভাবে বলেন? আপনার হুজুরও যে বলে, আপনার হুজুরে যে বলে, এই জন্য বলেছিলাম আপনাকে যে ওই 3 নম্বর শ্রেণী হুজুরের কথা শুনিয়েন না, উনি আপনাকে পথভ্রষ্ট করবে। আপনাকে মাঝে মাঝে বলে থাকি যে ওই বাংলাদেশের তাহিরির বক্তব্য শুনবেন না। চেনেন না তাহিরিকে? চেনেন না? তাহিরিকে জানেন? তাহিরি কত বড় মুশরিক জানেন? তাহিরি কত বড় মুশরিক জানেন? তিনি কত বড় পাপী মানুষ জানেন? তিনি বলছেন আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ হলেন গায়েব হইয়া। ইনি হলেন তাহেরি। কথা বলে না, এর নাম কি? ইনি হলেন তাহেরি। আরে ও বেটা আবার হ্যাপি বার্থডেও মানাই, নিজের হ্যাপি বার্থডে মানাই, বলে ইনি হলো তাহেরি। বলেন যিনি বলেন আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ হলেন গায়েব হইয়া, ইনি কি এখন পর্যন্ত কোনো মানুষকে সঠিক পথ দেখাতে পারবেন? তিনি তো নিজেই বিভ্রান্তি পথে, তিনি তো নিজেই পথভ্রষ্ট মানুষ, তিনি কীভাবে মানুষকে সৎ পথ দেখাবে? এই জন্য আপনাকে বলেছিলাম যে যেমন তেমন লোকের আলোচনা শুনবেন না, আপনি আলোচনায় মিলিয়ে দেখবেন যার যার আলোচনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে মিলে, কোরআন হাদিসের সাথে মিলে, তাদের আলোচনা মানতে হবে। তাছাড়া যারা উদ্ভট কথাবার্তা বলে, যারা ওই কথাবার্তা যারা বলে, তাদের আলোচনা আমরা শুনবো না। সে যত বড় এই মানুষ হোক না কেন, আমরা একজনের কথা মান্যতা দেবো, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যা বলেছেন তাহাই মান্যতা দিতে হবে, এটা হলো শরীয়ত। সম্মানিত উপস্থিতি, বলছিলাম দান করলে টাকা বাড়বেই বাড়বে।
আর সুদ খেলে টাকা কমবে। এবার আপনাকে বলি, যা সুদ খাচ্ছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে একটা বাক্য বোঝাতে চাচ্ছি যে আপনি আজকে হয়তো আছেন কোটিপতি, কালকে আপনি ভিক্ষুক হয়ে যেতে পারেন। এটা হলো আমাদের ধারণা। আপনি ভিক্ষুক হয়ে যেতে পারেন। তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাকে কলকাতার একটা দিতে পারি। তিনি কলকাতার একজন মানুষ, হিন্দু ভাইরা, তিনি ওই স্টেট ব্যাংক থেকে লোন নিয়েছিলেন 5 লক্ষ টাকা। তাছাড়া আরও একটা তাছাড়া আরও একটা পেপার পত্রিকায় খুব নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল, দেখেছিলেন? ওই যিনি মুম্বাইয়ের একজন খুব কমেডিয়ান মানুষ, যিনি লোন নিয়েছিলেন, যাকে গ্রেপ্তার করা হয়েছিল। দেখেন তো তিনারা কত কোটিপতি মানুষ, তিনারা কত টাকাওয়ালা মানুষ, তারপর তাকে জেলে যেতে হলো, টাকা পরিশোধ করতে পারলেন না। ঋণের ওই সুদের অপর নাম ভিক্ষুক হওয়া। সুদের অপর নাম কি? ভিক্ষুক হওয়া। অতএব আজকের পর থেকে ভগবান গলা, হোসেননগর, ছক্করনগর, লালগোলা ইত্যাদি ইত্যাদি গ্রামের মানুষ কেউ আজকের পর থেকে আর লোন নিবে না ইনশাল্লাহ, আর সুদ খাবো না ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? কিভাবে বলি, সবার বাড়িতে তো লোন চলছে। হ্যাঁ, কিভাবে বলবো আব্দুল করিম ভাই? এখন তো আমার বাড়িতেও বন্ধন আছে, আমি কিভাবে ইনশাল্লাহ বলবো? হ্যাঁ, এই তো আমাদের নীতি। এরাও নাকি জান্নাতুল ফেরদাউসের আশা করে। আশ্চর্য মানুষ, আশ্চর্য, বুঝতে পারলাম না। আল্লাহ নবী বলছেন, কেউ যদি 1 টাকা সুদ জেনে শুনে খায়, 36 বার জেনা করলে যত পাপ হবে তার চাইতে বেশি জেনা হবে 1 টাকা সুদ খেলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা সাবুনা হুবান, সুদের 70টা স্তর রয়েছে, সুদের 70টা ভাগ আছে। তার মধ্যে সব থেকে ছোট ভাগ, সব থেকে নিম্নতর স্তর, মায়ের সাথে জেনা করলে যেই পাপ হয়। নাউজুবিল্লাহি মিন জালিক। ছি 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 ছি। সুদের সব থেকে নিম্ন পর্যায়ের পাপ কি? মায়ের সাথে বিবাহ করলে যেই পাপ হয়, সব থেকে যে সুদ খেলে সেই পাপ হয়। মায়ের সাথে জেনা করলে যেই পাপ হয়, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হয়। এই হোসেননগরের হাজারো পরিবারে সুদের ব্যবসা চলে, এই ছক্কনগরের হাজারো পরিবারে বন্ধন চলে। বন্ধন চলে না? কথা বলে না, বন্ধন চলে না গো? প্রায় পরিবারে বন্ধন চলে। কে বললে এরা মুমিন মানুষ? কে বললে এরা আল্লাহকে বিশ্বাস করে? এরা আল্লাহকে বিশ্বাস করে না, এরা আল্লাহকে মান্যতা দেয় না। যদি আল্লাহকে মান্যতা দিত তাহলে এরা বন্ধন নিত না। আব্দুল করিম সাহেব, বন্ধন নিব না মানে আমার মেয়ের বিবাহ হবে, আমার মেয়ের বিবাহ যার সাথে লেগেছে সেই ছেলেটা 10 লক্ষ টাকা পৌঁছেছে, আমার মেয়ের যার সাথে বিবাহ হয়ে লেগেছে সেই ছেলেটা 8টের গাড়ি নিবেন, 8টের গাড়ি দাম 1,70,000 টাকা। এখন কেমনে আমি দিই? আমি তো ভ্যান চালাই, আমি তো টাকা দিতে পারি না, তাই বন্ধন নিয়েছি। তো আপনি কি তাকদীরকে অস্বীকার করলেন? হ্যাঁ, আপনি কি তাকদীরকে অস্বীকার করলেন? আপনাকে পরামর্শ দিয়ে বলেছিলাম সেই দিন যে টাকা বাড়িতে নেই, গভীর রাত্রে উঠে গিয়ে 2 রাকাত সালাত আদায় করেন, বেশি নয়। গভীর রাত্রে উঠে যান, যখন মানুষ ঘুমিয়ে আছে, কেউ জেগে নেই। আল্লাহ 7ম আসমানে, আল্লাহ তাআলা এই 1ম আসমানের নিচে নেমে এসেছেন। আল্লাহ 1ম আসমানে নেমে ডাক দিয়ে আদমের ছেলে মেয়েকে বলেন, হে আদমের ছেলে মেয়েরা, কে কোথায় আছো? আমার কাছে আসো, আমি তোমাদেরকে তাই দিয়ে দেবো। যা চাইবে আমি তোমাদেরকে তাই দিয়ে দেবো। কেউ যদি তোমার অসুখ থেকে মুক্তি পেতে চাও, আমি তোমাদেরকে অসুখ থেকে মুক্তি করে দেবো। কেউ যদি তোমরা টাকা পয়সা পেতে চাও, আমি তোমাদেরকে টাকা পয়সা দিব। কেউ যদি তোমরা চাও যে তুমি আমাকে আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যে বারাকা দান করে বরকত দাও, আল্লাহ আমি তাই দিয়ে দেবো। আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রে এই আসমান, যেই আসমান, যে আকাশ আমরা এখন সচক্ষে দেখতে পাচ্ছি, এই আসমানে ডাক দিয়ে বলেন, কে আল্লাহর কাছে কেঁদেছে? কে আল্লাহর কাছে চাইলো? কে বললো আল্লাহ আমার মেয়ের বিবাহ দিতে পারছি না, তুমি টাকার ব্যবস্থা করে দাও? একদিন আল্লাহর কাছে কান্নাকাটি করে বলেছেন? বলেননি। ওই যে পথ পদ্ধতি খুলে দিয়েছে ইহুদির বাচ্চারা, খ্রিস্টানের বাচ্চারা, লোনের ব্যবস্থা, বন্ধনের ব্যবস্থা, তখন একবারে সহজ পদ্ধতিতে বন্ধন নিতে চলে গেলেন। কেন? বন্ধন নেওয়ার পূর্বে গভীর রাতে উঠে গিয়ে একবার আল্লাহকে বললেন না? সালাত আদায় করে আল্লাহকে এক পর্যায়ে এবার 2 হাতকে এই পর্যন্ত হাত উত্তোলন করে দেন, হাত যেন বুকের সাথে লেগে না থাকে। কথা বুঝতে পারছেন কি আমার? হাত যেন বুকের সাথে না লেগে থাকে, এইভাবে হাতকে উত্তোলন করে দিয়ে বলেন। কিছু আগে আল্লাহর প্রশংসা করবেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার পর রাসূলের পর দরুদ পাঠ করবেন, এরপর আরবিতে কিছু জানলে বলবেন, নইলে আবার বাংলাতে কিছু প্রশংসা করেন, আল্লাহ তুমি দয়াবান, তুমি ক্ষমাবান, তুমি রহমান, তুমি জান্নাতের মালিক, তুমি জাহান্নামের মালিক, তুমি কবরের মালিক, তুমি ইত্যাদি 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 সব কিছুর মালিক। এইভাবে আস্তে 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 অন্তর থেকে বলার পরে এবার বলতে শুরু করেন, আল্লাহ আমার মেয়ের বিবাহ দিতে পারি না, আল্লাহ
আমার পরিবারে খাদ্য জোটে না, আল্লাহ ব্যবসাতে নেমেছে, আল্লাহ ব্যবসায় দিন দিন লস খেয়ে যাচ্ছে, আল্লাহ তুমি ব্যবসায় বারাকা দান করো। আল্লাহ আমার নাক যেন ধুলাই মিশে না যায়, আল্লাহ আমি যেন ভগবানগুলোর প্রত্যেকটা পরিবারের মানুষকে খাওয়াতে পারে মেরে ভাই, আল্লাহ তুমি তৌফিক দান করো। এই বাক্য বলতে 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 যদি দুই চোখ দিয়ে একবার পানি বেরিয়ে যায়, আল্লাহ তাআলা এই দোয়া কবুল করবেই করবে, ইনশাল্লাহ করবেই করবে। কদিন বললেন আল্লাহকে, কদিন বলেছেন আল্লাহকে? একদিন তো বলার সময় পান না, দিন রাত তো ঘুমোতে ব্যস্ত, কখনো ওঠার একবার চেষ্টা করলেন না, একদিন উঠে চেষ্টা করেন না। দেখেন রাতের সলাতে কত মজা, দেখেন মসজিদে সলাত আদায় করতে যাচ্ছেন, তখন একদিক থেকে একটা লোক থাবড়ি মারছে, কেউ মশা মারছে, তখন ধ্যানটা হারিয়ে যাচ্ছে, হারিয়ে যায় না? কথা মিলে না আমার মনে হয়। সলাত আদায় করছেন, তখন কেউ গলা খা করে দিচ্ছে, তখন আপনার মন মস্তিষ্ক কোন দিকে পাল্টে যাচ্ছে, যাই না? রাতের বেলা একদিন সলাত আদায় করে দেখেন, হুরকা লাগিয়ে দিয়ে দরজার খিলকে লাগিয়ে দিয়ে একদিন সলাত আদায় করে দেখেন কত ভালো লাগে। আমি আপনার দিনী ভাই, আপনাকে আমি করজোর অনুরোধ জানাচ্ছি, এমনিতেই পাপের দিকে এগিয়ে চলে যাবেন না, আগে আল্লাহকে বলেন, দিন রাত বলেন, দিন রাত বলেন আল্লাহকে। আজকে থেকে বলতে পারবো না ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি দেখাতে চাচ্ছিলাম জাহান্নামে যাওয়ার কারণ। আজকের পর থেকে যদি বন্ধন, লোন বা ইত্যাদি ইত্যাদি চলে, তাহলে এরা জাহান্নামে যাবে, এরা তওবা ছাড়া যদি মারা যায়, এরা জাহান্নামে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলি বন্ধন এবং লোন এগুলোর মুখে আজকে লাথি মেরে দিয়ে তওবা করে উঠবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তুমি এই এলাকার মানুষকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, ডেলিগেট ফি 40 টাকা, যারা খাবেন চলে যান। আর একটা অফার এলো, যদি না খেয়ে থাকেন তো উঠে যান, খেয়ে আসেন এক এক করে, কোনো অসুবিধা নেই। যেন অনেক রাত্রি হয়ে গেছে, আপনাদের খাওয়ার ব্যবস্থা, খাওয়ার ব্যাপার আছে, নইলে গ্যাস হয়ে যাবে বা ইত্যাদি ইত্যাদি হবে। সুগারের মানুষ আছেন আপনারা, যান খেয়ে আসেন, আপনাদেরকে বারবার অনুরোধ জানানো হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমি দেখাচ্ছিলাম জাহান্নামে যাওয়ার কারণ, একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসরাবান্না নাসু মিন উম্মাতিল খামরা ইউসাম্মুনা বিগাইরি ইসমিহা। পৃথিবীর মানুষ, তোমরা মনে রেখো, অচিরে আমার উম্মতের কিছু লোক খাবে মদ, কিন্তু তার নাম রাখবে ভিন্ন। পৃথিবীর মানুষ, তোমরা মনে রেখো, অচিরে আমার উম্মতের কিছু লোক খাবে মদ, কিন্তু তার নাম রাখবে আলাদা। তার নাম পরিবর্তন করে দিবে। এবং তারা তাদের নেতাদেরকে সম্মান করবে গান বাজনা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে। একটু আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, তারা তাদের নেতাদেরকে সম্মান করবে, তারা তাদের গায়িকাদেরকে সম্মান করবে, তারা নেতা নেত্রীদেরকে সম্মান করবে গান বাজনা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে। ইয়াকসিফুল্লাহু বিহিমুল আরদ ওয়া ইয়াজআল মিনহুমুল কিরদাতাল খানাজির। এই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ভূমির সাথে ধ্বংসিয়ে দিবেন, এই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা জমির তলে ধ্বংস করে দিবেন, এবং তাদেরকে আল্লাহ তাআলা করে দিবেন বানর, আল্লাহ তাআলা তাদেরকে করে দিবেন শুকর। হাদিস সহিহ মুসলিম ও মিসকাত। একটু অত্র এই হাদিসে আমি আপনাকে দুইটি বাক্য বোঝাতে চাচ্ছি। এক, নেতাদেরকে সম্মান করা হবে গান বাজনা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে, নারীদেরকে দিয়ে। এই বাক্যটাকে নিয়ে এখন আপাতত কথা। দ্বিতীয় বাক্যে যদি মনে থাকে তাহলে বলবো ইনশাল্লাহ। একটু আপনারা আমার দিকে দেখেন, নেতাদেরকে সম্মান করা হবে গান বাজনা দিয়ে। এখন আপনারা আপনাদের এলাকায় যখন কোনো অনুষ্ঠান হয়, আপনাদের এলাকায় যখন কোনো খেলা হয়, আপনাদের এলাকায় যখন কোনো ফুটবল খেলার প্রতিযোগিতা হয়, ওই এলাকাতে তখন এমপি আসে, ওই এলাকাতে তখন মেম্বার আসে, ওই এলাকাতে তখন চেয়ারম্যান আসে। ওই চেয়ারম্যানকে ফুল কে দিতে যায়? একজন মহিলা মানুষ। সে ঠিকই ধরেছেন, একজন মহিলা মানুষ। আবার যখন এমপির আগমন, যখন নেতার আগমন, যখন আপনাদের মেম্বারের আগমন, তখন এখানে বক্স বাজাচ্ছে যেই ছেলেগুলা, ডিজে বক্স বাজাতে বাজাতে বলছেন অমুকের আগমন, অমুকের আগমন, হেন তেন বলে আরো কি যেন কথা বলে তার মনটাকে পরিবর্তন করে দিয়ে তার মনটাকে খুশি করে দিচ্ছেন। বলেন, আল্লাহ নবী বললেন, কিয়ামতের পূর্বে কিছু লোক নেতাদেরকে সম্মান করবে গান বাজনা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে, নারীদেরকে দিয়ে। একটু ওই যে নেতাকে সম্মান করলে নারীকে দিয়ে, কেন ওই এলাকাতে পুরুষ মানুষ ছিল না?
ওই এলাকায় পুরুষ মানুষ ছিল না, আপনি ওই লোকটার বুক পকেটে এই ব্যাজটাকে ঝুলিয়ে দিবেন। ওই যে ব্যাজ, যেটাকে ব্যাজ বলছেন, যুবক ভাইরা বুকে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এই ব্যাজটাকে সেফটি পিন দিয়ে গুঁজে দিবেন। তো এই সেফটি পিনটা একজন মহিলা মানুষ গুঁজবে না পুরুষ মানুষ গুঁজবে? পুরুষ মানুষ। তো এমপির গায়ে যখন সেফটি পিন গুঁজছে তখন মহিলা মানুষ গুঁজছে কেন? এর হিসাব কে দিবে? যেই মহিলাটা ওই লোকটার গায়ে সেফটি পিন গুঁজে দিচ্ছে, ওর স্বামী স্টেজে উপস্থিত। ছি, পুরুষত্ব লোকটা বিক্রি করে খেলো। ওর শরীরে পুরুষত্ব নেই, ওর শরীরে রক্ত নেই, যা আছে সবই পৌজ ভরা, ওর শরীরে রক্ত নেই। যদি শরীরে রক্ত থাকতো তাহলে আমার স্ত্রী আমার চোখের সামনে পর পুরুষের গায়ে হাত দিয়ে তার বুক পকেটে সেফটি পিন গুঁজবে, একটা ব্যাজ গুঁজে দিবেন। আমি কি কাপুরুষ? আমি কি হিজড়া? আমার কি শরীরে রক্ত নয়? আমি কি পুরুষ নই? আমার স্ত্রী আমার চোখের সামনে একজন পর পুরুষের গায়ে হাত দিবেন, আমি কেমনে মেনে নিতে পারি? অসম্ভব কখনো নয়। আপনি কাপুরুষের বাচ্চা, আপনি কাপুরুষ, আপনি কাপুরুষ, আপনি কাপুরুষের বাচ্চা। তাই আপনার স্ত্রী নেতার গায়ে হাত দিয়ে সেফটি পিন গুঁজে দিয়ে ব্যাজ গুঁজে দিল, তাই আপনার স্ত্রী নেতার গলায় মালা চড়িয়ে দিল, তাই আপনার কন্যা নেতার গলায় মালা চড়িয়ে দিল। আমাদের স্ত্রী পরপুরুষের সামনে যাওয়া তো বহু দূরের কথা, আমাদের স্ত্রী পরপুরুষের গায়ে মালা দেওয়া তো বহু দূরের কথা, তার পাশাপাশি যাবেন ইনশাল্লাহ। আপনার শরীরে রক্ত নাই, যার সবই পুজ ভরা। এই পুজ বহরমপুর হাসপাতালে গিয়ে বের করে রক্ত ভরার চেষ্টা করতে হবে। আপনাকে আমরা এখন পর্যন্ত পুরুষ মান্যতা দিতে পারছি না, আপনাকে পুরুষ বলতেই পারছি না এখন পর্যন্ত। কেন? এখন পর্যন্ত আপনার স্ত্রী পরপুরুষের গায়ে হাত দিয়ে মালা পরাবে। শুধু কি তাই, এই এলাকায় যখন বিবাহ শাদী হয় তখন ওর দেওরকে ওর ভাবি হলুদ মাখায়। হ্যাঁ, কথা মিলল না মনে হয়? মিলেছে না? আচ্ছা, ওই যে মেয়েটা হলুদ মাখাচ্ছে ওর ভাইকে, ওর দেওরটাকে, তো ওর স্বামীকে ওখানে বেঁচে নাই? হ্যাঁ, ওর স্বামী কেন বলছে? ওর স্বামীও যে বেহায়া গো, ওর স্বামী ওর স্ত্রীকে বলছে, হ্যাঁ রে রহিমা, জানা রে আব্দুর রহিমকে একটু হলুদটা মাখিয়ে দেনা রে। এখন কি করবে? এখন কি করবে? এরকম পুরুষ নাই মনে হয় ভগবান গলায় আছে না? হাজার হাজার আছে, অগুন্তি না, হাজার হাজার। তো আপনার কি পুরুষত্ব সব বিক্রি হয়ে গেল না পুরুষত্ব নাই ভেতরে? আচ্ছা, আপনি আমাকে বোঝান তো 2-1 সেকেন্ডের জন্য, যে স্ত্রীর মোহরানা আপনি আদায় করেছেন না আপনার ভাই? আপনি। তো ওই স্ত্রী আপনার গা টিপবে, আপনাকে তেল মাখাবেন, আপনার ভাইকে হলুদ মাখাবে, তেল মাখাবে। কথা বলেন না, কথা বলেন না গো। কাকে মাখাবে? স্বামীকে। তো আপনার চোখের সামনে ছেলেটাকে যে হলুদ মাখাচ্ছে, আপনি কি করছেন? হ্যাঁ, কি করছেন আপনি? কি করছেন? আবারও দেখাই, মোহরানা আদায় করছেন আপনি। যখন জ্বর হচ্ছে তখন ওষুধও দিচ্ছেন আপনি, সায়া ব্লাউজ জিদে কাপড় কিনে দিলেন আপনি, যাবতীয় যা খরচ লাগে সব কিছু করেন আপনি। আর ধাক্কা মারবে আপনার ভাই? হ্যাঁ, ধাক্কা মারবে ভ্যান চালকে, ধাক্কা মারবে ফুচকাওয়ালাতে, ধাক্কা মারবে ঝুড়ি জিলাপিওয়ালা, ধাক্কা মারবে ওই মনোহারিওয়ালা। মনোহারি লোকটা আপনার মেয়ের হাত ধরে চুরি পড়াচ্ছে, যেন হচ্ছে ওরই স্ত্রী। হ্যাঁ, বেটার শরীর রক্তই নয়, মানুষই নয় গ্রামের ভাষাতে। ওকে আমাদের গ্রাম্য ভাষাতে বলে অশিক্ষিত বাচ্চা, অশিক্ষিত। ওর শরীরে কিছু নেই, একেবারে কিছু নাই। নইলে একটা পুরুষ তার স্ত্রীর সামনে হাতটা ধরে এই পর্যন্ত হাতটা চুরি হরিয়ে দিচ্ছে গো। হ্যাঁ, কিভাবে একজন পুরুষ মেনে নিতে পারে? কিভাবে একজন স্বামী মেনে নিতে পারে? এ বাক্য আপনি আমাকে একটু বলেন, কিভাবে মেনে নিতে পারে? এরপরে দেখেন, আজকে আপনার মেয়ে বাজারে ঘুরছে, এখনো পৌঁছে রাত্রি 11টা বাজে, রাত্রি 11:20 বাজে, এখন আপনার স্ত্রী বাজারে ঘুরছে। বলেন, ওর স্বামী এখনো পুরুষ, ওর স্বামী এখনো পুরুষ, ওর বাপ এখনো পুরুষ, ওর বাপ এখনো বেঁচে আছে এই ভগবান গলায়? অসম্ভব। তার বাপও বেঁচে নেই, তার স্বামীও বেঁচে নেই, তার বড় দাদাও বেঁচে নেই, সব ভগবানের গড়স্থানে ঢুকে গেছে। কেউ পৃথিবীতে নেই, এরা কেউ পৃথিবীতে নেই। বেঁচে থাকলে কেন মহিলা বাজারে? বেঁচে থাকলে কেন ফুচকার স্টলে? বেঁচে থাকলে কেন ওরা শপিং মলে? না, বেঁচে থাকলে কেন ওরা ওই ঝুড়ি জিরাপির দোকানে? কেন? এই প্রশ্নের উত্তর একটু বলেন না আমাকে, কে দিতে পারবেন? কে পারবেন? হ্যাঁ, একটু প্রশ্ন এরকম আসতে পারে যে আব্দুল করিম ভাই, ওরা ফুচকা খাবে না? হ্যাঁ খাবে। ফুচকা তো মহিলারাই বেশি খায়, তাই না? ফুচকা তো মহিলারাই বেশি খায়, খাবে, কথা চূড়ান্ত সত্য। ফুচকা খাবে তার অর্থ কি ফুচকা বালার কাছে গায়ে ঘেঁষে লেগে খাবে, না আপনি এনে দিয়ে খাওয়াবেন? হ্যাঁ,
আপনাকে এনে দেখাও, তো আপনি পুরুষের আপনার দায়িত্ব, আপনার স্ত্রী ওইভাবে খেতে যেতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমি দেখাচ্ছিলাম জাহান্নামে যাওয়ার কারণ কি যে বোঝায় আর আপনাকে আমিও বুঝতে পারছি না। তারপরেও বলি, নেতাদেরকে সম্মান করা হবে গান বাজনা, নায়িকাদেরকে গায়িকাদেরকে দিয়ে। আজকে থেকে যদি কোনো জায়গায় খেলা বা কোনো প্রতিযোগিতা হয়, যে ওইখানে যদি হারাম কোনো খেলা না হয়, যদি আমাদেরকে যাওয়াই লাগে, তাহলে নেতা নেত্রীদেরকে আমরা গান বাজনা দিয়ে বা কোনো ফুল দিয়ে নারীদেরকে দিয়ে সম্মান করবো না ইনশাল্লাহ। আমি নেত্রী বললাম, এখানে ভুল বললাম, নেতৃত্ব প্রশ্নই আসে না, নেতৃত্ব প্রশ্নই আসে না ওই মঞ্চে যাওয়ার। বুঝতে পারেননি কথা? নেত্রী কোনো প্রশ্নই আসে না। এরপরও আপনাকে বোঝাতে চাচ্ছি, কোনোদিনও গান বাজনাতে কাউকে সম্মান করবেন ইনশাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়াজাল মিনহুল কিরদাতাল খানাজির, আল্লাহ তাআলা এদেরকে করে দিবেন বানর, আল্লাহ তাআলা এদেরকে করে দিবেন শূকর। আচ্ছা বলেন তো, পৃথিবীতে তো আরো অনেক প্রাণী ছিল, আল্লাহ তাআলা ওই প্রাণীর নাম কেন বললেন না? আল্লাহ তো বলতে পারতেন তাদেরকে করে দিব আমি গরু ছাগল, তাদেরকে করে দিব আমি ব্যাং সাপ ব্যাং, তাদেরকে করে দেবো আমি বাঘ ভাল্লুক, তাদেরকে করে দেবো আমি তিমি মাছ, তাদেরকে করে দেবো আমি হাঙর মাছ, তাদেরকে করে দেবো আমি কুকুর, তাদেরকে করে দেবো আমি ইত্যাদি ইত্যাদি আর কিছু প্রাণী। তো আল্লাহ তাআলা সব প্রাণীগুলোকে ডান দিকে বাম দিকে নিচের দিকে রেখে দিয়ে শূকরকে আর বানরকে কেন আল্লাহ তাআলা নিয়োগ করলেন? কেন দুইটা নাম নিলেন? একটু আপনাকে বোঝাই কেন নিলেন। বানরই এমন একটা প্রাণী যে মানুষের হুবহু অনুকরণ করতে পারে। বানর শুধুমাত্র বানরই এমন একটা প্রাণী যে মানুষের হুবহু অনুকরণ করতে পারে। কিভাবে? একটু আপনাকে উদাহরণ না দিলে বুঝতে পারবেন না। এই ভগবানগোলা হোসেননগরের মানুষ যখন বাচ্চা ছিল, ছোট ছিল, বা যারা আমাদের বয়সের ছেলে, আমরা দেখেছি বানর খেলা। তো বানরের মালিক বানরকে বলতে, বানর নতুন জামাই আসে কেমন করে রে? তখন বানর হাতে একটা গামছা থাকতো, তখন বানরটা গামছাটাকে মুখে এভাবে দিত। দেখেননি আপনারা কেউ বানর খেলা? দেখেননি শেখ? বানর খেলা দেখেছেন না? মানুষের মতো বানর অনুকরণ করতে পারে। আবার বলতো, এ বানর, এই বলতো নতুন জামাই চলে কেমন করে রে? তখন ধুতিটাকে এক গামছাটাকে পিছন দিক দিয়ে তুলে ধুতিটাকে এখানে গুঁজে পাঞ্জাবিটা ধরে হাঁটতো। জামা পরে আছেন দেখতে, জামা পরে থাকে, ওই জামাটা পরে হাঁটতো। আবার তাকে বলা হতো, এই বানর নতুন বউ চলে কেমন করে রে? তখন একেবারে ঘুমটাটাকে সামনের দিকে টেনে অর্ধেক মুখটাকে ঢেকে চলাচল করতো। এটা হলো বানর। বানর মানুষের হুবহু অনুকরণ করতে পারে। তাই আল্লাহ নবী বানর সাথে তুলনা করলেন কেন? যেই দিন আমার উম্মত একেবারে চাল চলন, উঠা বসা, খাওয়া দাওয়া সব ইহুদি খ্রিস্টান নীতিকে গ্রহণ করে নেবে, সেদিন আমার উম্মত হয়ে যাবে বানর। দেখেন আজকে আপনার চলা ফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা সব কিছু ইহুদি খ্রিস্টানদের নীতিতে। কোনটা ইহুদি খ্রিস্টানদের নীতিতে করেন না, একটু সেটা বলেন যে এটা করি না। দেখবেন আপনি কোনটা আপনি বাদ দিয়েছেন, কিছুই বাদ দেননি। দেখবেন সামান্য আজকে পাঞ্জাবিটা জামাটা পরে এসেছেন, তাও বাম হাতটা আগে ভরেছেন। ভরেননি বাম হাতটা আগে? কথা বলেন, বাম হাতটা আগে ভরেননি কেন? বাম হাত আগে ভরলেন। আল্লাহ রাসূলের সুন্নাত হলো ডান হাত আগে ভরা। জুতাটা পরছেন তাও আগে বাম পা ভরছেন কেন? আগে ডান পা ভরতে হবে, এটা রাসূলের সুন্নাত। কেন আপনি বাম পা ভরলেন আগে? আপনার চলাফেরা সব ইহুদি খ্রিস্টানদের নীতিতে এত খারাপ হয়ে গেছেন আপনি, আপনার নীতিই খারাপ। তাই আপনাকে আল্লাহ নবী এবং আল্লাহ তাআলা বানরের সাথে তুলনা করলেন। আর শূকরের সাথে তুলনা করলেন কেন? শূকরের সাথে তুলনা করলেন এই জন্যে যে শূকরই এমন একটা প্রাণী যে বিবেচনাহীন খায়। বিবেচনাহীন মানে ও মানুষের মল মূত্র ত্যাগ যা কিছু পাবে সব কিছু খায়, তার নাম শূকর। না পানি নেব না। এটা কি ঈদগাহ ময়দান নাকি? এটা কোন একটা মাঠ। এই মাঠের কোন একটা জায়গাতে আজকে একটা কুকুর মরা বা ছাগল মরা বা মুরগি মরাকে ফেলে দেন। এই মুরগিটাকে ফেলে দিয়ে 2-3 মাস 4 মাস পর দেখেন ওইখানে খুব সুন্দর সুন্দর একবারে চিকন চিকন ঘাস বেরোবে। বেরোয় না? গ্রামের যারা চাষি মানুষ তারা বুঝতে পারবে। বেরোয় না? খুব সুন্দর চিকন চিকন ঘাস বেরোয়। ওই চিকন চিকন ঘাসটার কাছে গরু ছাগলকে নিয়ে যান তো কোশ্চিন কালেও মুখ দেবে না। কোশ্চিন কালে মুখ দাওয়াতে পারবেন? খাবে না। কেন? ও গন্ধতে বুঝে নিয়েছে এটা কোনো প্রাণীর মরাতে হয়েছে, আমার এই খাদ্য খাওয়া চলবে না। ও বুঝলো যে কোনটা ভালো কোনটা মন্দ। কিন্তু শূকর বুঝে না, সোর বুঝে না, সোর প্রাণীটা বুঝে না।
আল্লাহর নবী তাই শুকরের সাথে মানুষকে তুলনা করলেন, যেদিন আমার উম্মত বিবেচনাহীন খাবে সেদিন আমার উম্মত হয়ে যাবে শুকর। দেখেন আজকে মানুষ বিবেচনাহীন খাচ্ছে কিনা। মানুষ আজকে বিড়ি, মদ, গুল, গুটকা, গাঁজা, হিরোইন, ইয়াবা, তিরঙ্গা, ফেন্সিডেল ইত্যাদি ইত্যাদি সব কিছু খাই। বলেন এটা বিবেচনা করলো? বললেন এরা বিবেচনা করলো? তাই তো আল্লাহ নবী এদেরকে শুকরের সাথে তুলনা করলেন। আপনাদেরকে এখনো বুঝাতে পারিনি, এখনো বুঝতে পারেননি না? হোসেননগর মাঠপাড়া জুম্মা মসজিদের আর্থিক উন্নতিকল্পে বিরাট ধর্মীয় জালসা, বিরাট ধর্মীয় জালসা। আচ্ছা, এইবার একেবারে অন্তরে ঈমান নিয়ে বলবেন, আল্লাহি আল্লাহর কসম করে, এইখানে এখন বসে আছেন, আপনাদের পকেটে বিড়ি নাই? খুব কঠিন হয়ে গেল। বিড়ি নাই না? সব ফেরেশতা গো। বিড়ি বাদ দিয়ে বলবো? ও, বিড়িটাই বলতে হবে। গুটকা, গুল নাই? গুল, গুল বরিন্দাতে গুজা নাই? বরিন্দায় আছে তো? আছে। তামাক আছে। তো আপনি তো আসার পূর্বেও দেখেছেন বিরাট ধর্মীয় জালসা। এখানে যদি লেখা থাকতো বিরাট ধর্মীয় দুর্গা পূজা, বিরাট ধর্মীয় কালী পূজা, বিরাট ধর্মীয় গণেশের পূজা, এই বাক্য যদি লেখা থাকতো, তো আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম আপনাকে 1 সেকেন্ডের জন্য বলতাম না যে পকেটে বিড়ি নিয়ে বসে আছেন কোন লজ্জাতে, কি হিসেবে। এ বাক্য একবার বলতাম না। কেন জানেন? তাদের নীতি হলো দুর্গা পূজাকে দেখতে যাবে তখন মদ পান করে যাবে। দেখেননি নীতি তাদের? তাদের নীতি হলো হাতে একটা সিগারেট নালে বিড়ি থাকবে, দুর্গা মাকে দেখবে। দেখেননি? এটা তাদের নীতি। তো আপনি তো তাদের নীতিকে অনুসরণ করেন। আপনি কার নীতি অনুসরণ করেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তো আপনার নীতি এমন হবে কেন? আপনাকে আল্লাহ নবী এই জন্য শুকরের সাথে তুলনা করলেন। আপনি যে বিবেচনাহীন খান গো, বিবেচনা ছাড়াই চলেন, যে দেখবেন আপনি কত খারাপ, আপনি কত খারাপ দেখবেন। আপনার তামাকের চাষ দেখেছেন কোনো জায়গায়? কেউ দেখেছেন? কোথায় হয় আপনাদের এলাকায়? এই এলাকায় দেখেননি। ওই কোচবিহারে দেখতে পাবেন, আর কিছু কিছু উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর দেখতে পাবেন, কিছু কিছু জায়গায়, সব জায়গাতে নয়। আর কোচবিহারে গোটা মাঠকে মাঠ পাবেন, তাই না সাহেব? গোটা মাঠকে মাঠ পাবেন একেবারে তামাকের গাছ। তো দেখবেন আপনারা যদি কোনোদিন কোচবিহার বা বাংলাদেশ যান, তো তামাকের কোনো বাগান ঘেরা থাকে না। থাকে? কোনো বাগান ঘেরা থাকে না। কেন? তামাকের গাছ কোনো প্রাণীতে খাই না। আমাদের একটা টিভি, আমাদের একটা চ্যানেল আছে, IRCI টিভি বলে একটা চ্যানেল আছে, পেজ আছে। এই পেজটাতে মোটামুটি 2 বছর আগের একটা ভিডিও পাবেন কোচবিহারের। সেদিন কোচবিহারে বক্তব্য দিতে গিয়েছিলাম। মানুষ তো আহলে হাদিস, তো এরা প্রমাণ ছাড়া তো কথা বিশ্বাস করবে না। এরা তো বেদাতি নয় যে আং ভাং বলে চলে যাবো সব মেনে নিবে। বেদাতিদের সামনে যা বলবেন তাই মানবে। বেদাতিদের সামনে যদি বলেন যে ওই বরফের আব্দুল কাদের জিলানী তার মায়ের পেট থেকে 24 পারা করার মুখস্থ করে এসেছে, তখন সুবহানাল্লাহ। ওরা হলো বেদাতি মানুষ। এই বাক্য যদি এখানে বলি তো চলবে না, এটা ধরে ফেলবে। তা আমরা তো বাক্য বলতে পারছি না, আমরা তো বেদাতি নই, আমরা একেবারে কঠোর আহলে হাদিস। আপনাকে দেখাচ্ছি, দেখেন। তো ওই ভিডিওটা আমাদের মোবাইলে পাবেন, পেজে পাবেন। তো ভিডিওতে দেখতে পাবেন, ভিডিও করছি আমি নিজে, ভিডিও করছি নিজে আমি ভিডিও করছি। ভিডিওতে দেখতে পাবেন এক পর্যায়ে গরু আসবে, ছাগল আসবে, কুকুর আসবে, শুকর আসবে, কেউ ওই গুলাতে মুখ দেবে না, কেউ দিবে না। কুকুরে তো দিলই না, একটা কালো পাখরা কুকুর আসবে সাদা কালোতে, এই কুকুরটা মুখ দিল না, পেচ্ছাপ করে ট্যাঙ্ক ছেড়ে পালিয়ে গেল। দেখেন, আল্লাহর কসম, আপনি দেখেন ভিডিওটা, এইভাবেই আপনাকে পাবেন। 2-1টা ছাগল চড়ছে, আল বুঝেন, আলের ঘাসগুলোকে খাচ্ছে। একটা সাদা গরু আছে, আলের ঘাসগুলোকে খাচ্ছে। দূরে দেখলাম একটা শুকর, ভিডিওতে তেমন বোঝা যায় না, কিন্তু বুঝতে পারছি সচক্ষে শুকর। আমাদের আল্লাহর চোখ আর মানুষের দেওয়া চোখ কি সমান? তো মানুষের চোখ আল্লাহ যেটা দিয়ে সেটা দিয়ে বুঝতে পারছি শুকর, ভিডিও তেমন বোঝা যায় না, বোঝা যাচ্ছে কিছু একটা আসছে, তবুও কিছু করলো না, না খেয়ে চলে গেল। এবার আপনাকে বলি, যে জিনিস ছাগলে খাই না, যে জিনিস গরুতে খাই না, সেই যেই জিনিস কুকুরে খাই না, যে জিনিস শুকরে খায় না, ওই জিনিস আপনি আর আপনার হুজুর ঠিকই খান। বলেন আপনার রুচি কত ভালো, বলেন আপনার রুচি কত ভালো, একটু আপনি আমাকে বুঝান। বিড়ি মানুষের পকেটে থাকবে, এটা আমরা মেনে নিতে পারি কি হিসাবে মেনে নিতে পারি? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামর, যারা নেশাদার দ্রব্য খাই পান করে না জান্নাতে যাবে না। আপনি নেশাদার দ্রব্য বলতে কি বুঝলেন? নেশাদার দ্রব্য বলতে শুধু বুঝলেন কি কাউন্টারের মদ? নেশাদার দ্রব্য বলতে শুধু বুঝলেন কি ওই গাঁজা? নেশার দ্রব্য বলতে বুঝলেন কি শুধু ওই হিরোইন ড্রাগস যেটা লালগোলা বাজারে বিক্রি হচ্ছে আর ধরা পড়ছে মানুষ? আমাদের গাড়িও চেকিং হচ্ছিল পরশু দিন, প্রায় দিন এখন গাড়ি চেকিং হচ্ছে, নাকা চেকিং, নাকাবন্দি লাগিয়ে রেখেছে প্রায় দিন। সব একেবারে ওই কেন্দ্র বাহিনী থেকে চেক হচ্ছে, দেখেছেন আপনারা? কেন্দ্র বাহিনী থেকে চেকিং হচ্ছে, চেকিং চলছে। তো প্রায় দিন ধরাও পড়ছে, বিশাল বিশাল ধরা পড়ছে, কেউ 5 কেজি হিরোইন, কেউ 4 কেজি, কেউ 2 কেজি, প্রায় দিন কেউ না কেউ ধরা পড়তে আছে। তো ওই সমস্ত জিনিসগুলো কি শুধু মদ ভেবেছেন না আর কিছু মদ আছে? আল্লাহ নবী বলছেন মাসকারা কাসিরহু ফাকালিলহু হারামুন, যে জিনিসের বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প বস্তুও মদ হারাম। এবার আপনাকে বলি, আপনারা আসলেই ভেবেছেন যে বিড়ি খেয়ে নেশা লাগে না তাই মদ মনে করেন না? বিড়ি খেয়ে নেশা লাগে? কথা বলেন একটু। বিড়ি খেয়ে নেশা লাগে? একটা বিড়ি টানলে নেশা লাগবে? লাগবে না। তাহলে হালাল? এটাই তো ভেবে আছেন হালাল। ঠিক আছে, একটু মনে করেন, এইটুকু আবার কাট করে ছাড়িয়েন না যে হালাল বলেছি। এই বেদাতির বাচ্চাদের অভ্যাস এত খারাপ, এই বেদাতিদের অভ্যাস এত খারাপ। আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম বলেছি যে টাকা দিয়ে ফেতরা আদায় করা যাবে না। এমন করে মায়ের বেটা বলে না কারণ টাকা দিয়ে ফেতরা আদায় করা চলবে, খাদ্য দিয়েই ফেতরা আদায় করতে হবে, এটা রাসূলের ফরজ বিধান, রাসূলের ফরজ বিধান। তো আমি যখন বলেছি টাকা দিয়ে ফেতরা আদায় করে, এ বাক্যটাকে কেটে বেদাতির বাচ্চা ছেড়ে দিয়েছে। আপনারা কোনোদিন শুনেছেন টাকা দিয়ে ফেতরা যায় বলেছি বা যাবে বলেছি? কোনোদিন বলিনি। এই বাক্যটাকে কেটে ছেড়ে দিয়ে আব্দুল করিম বলছে টাকা দিয়ে ফেতরা যাবে। দিন রাত শুধু তারা বিরোধিতা করতে চায়, দিন রাত হাদিস গ্রন্থ পড়ার চেষ্টাই করে না, মানুষকে জাতিকে ভালো হাদিস গ্রন্থ দিতেও পারে না। তো এ বাক্যটা কাট করে ছাড়বেন না, আপনাদের কাছে আমার অনুরোধ। একটু দেখেন, একটা বিড়ি খেলে নেশা লাগে না, তাহলে হালাল? কিছুক্ষণের জন্য কথা বলেন না, হালাল তো? আচ্ছা হালাল। এই পানির বোতলটা কিছুক্ষণের জন্য মনে করেন মদের বোতল। কিসের বোতল? মদের বোতল। এতে 500 গ্রাম মদ আছে, মদের বোতল। তো আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম যদি এখন পরিপূর্ণ মদ খাই তাহলে আমার নেশা লাগবে, তাই না? নেশা লাগবে। তো আমি এক মুখী মদ, মুখী না চিপি বলেন? চিপি, এক চিপি মদ আমি পান করলাম, নেশা লাগলো? আপনাদেরকে গালি দিচ্ছি এখন, আমার ব্রেন পাল্টে গেল, মস্তিষ্ক পরিবর্তন হয়ে গেছে, আমি এখন টলমল টলমল করছি, তাহলে হালাল? কেন হালাল নয়? আমার তো নেশা লাগেনি। কি এটা? মদ, তাই এটা হারাম না? এটার বেশি খেলে বিবেক ক্ষতি করবে, তাই এটা একটু খেলেও হারাম। এবার আপনাকে বলি, এইখানে আপনাদের লোকের পকেটে যত বিড়ি গোল গুটকা আছে, সব বিড়ি গোল গুটকাগুলোকে এক জায়গায় করে যে লোকটা বিড়ি খায় তার মুখে এখন ভরে দেন। 250-500 গ্রাম মুখে ভরে দিয়ে দেখেন তার মাথা এখন ঠিক থাকে কিনা। যদি ঠিক থাকে তাহলে হালাল, কোশ্চেন কালার বলবো না যে হারাম। আর যদি ঠিক না থাকে তাহলে হারাম। ঠিক থাকবে? ঠিক থাকবে? থাকবে না। তো কেন আপনি হালাল বলছেন, মাকরু বলছেন? কেন মাকরু বলছেন? আপনি জানেন না আপনার হুজুর মাকরু কেন বলেছে? আপনার হুজুরের পকেট চেক করে, আপনার হুজুরের পকেটে জর্দা পান এখনো একটা আছে। আজকে যদি বলে দেয় যে হারাম, তাহলে জর্দা পান খেতে পাবে ও? তাই বলেছে। আমরা জর্দা পানও খাই না, বিড়িও খাই না, গুটকা খাই না, গিউলো খাই না, কিছুই দিই না, তাই আমরা বলছি হারাম। এই বাবাকে মানিয়েন না, মেনে নিয়ে না যে আমরা খাই না তাই বলেছি, জি না। আল্লাহ নবী বললেন মাসকালে কাসিরু ফাকালিল হারামুন, যে জিনিসের বেসিক্যালি বিবেকের ক্ষতি হয় তার অল্প বস্তুও হারাম, মদ। অতএব আজকের পর থেকে এই হারাম খাদ্য আমাদের পকেটে বাড়িতে থাকবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমার যুবক ভাইদেরকে, মুরব্বীদেরকে কবুল করো, সকলেই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম যে কোনো মূল্যে নেশাদার দ্রব্য ত্যাগ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, তিনি বললেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, কখনোই না। আবাদা অর্থ ব্যবহার করেছেন আল্লাহ নবী। তবে আমি এইখানে একটা কথা আপনাকে বোঝাতে চাচ্ছি, আল্লাহর দয়ার অভাব নেই,
দয়া দিয়ে আল্লাহ যদি আপনাকে জান্নাত দেয় সেটা ভিন্ন বিষয়, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাক্য এখানে ব্যবহার করেছে সে বাক্য আপনাকে দেখাচ্ছি আবাদার অর্থ কখনো কোনো সময়ের জন্য নয়। আল্লাহ বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার 1 শ্রেণীর মানুষ মুদমিনুল খামর, যারা নেশার দ্রব্য খাই পান করে এরা জান্নাতে যাবে না। যারা নেশার দ্রব্য খাই পান করে জান্নাতে যাবে না। 2 আর-রাজুলাতু মিনান নিসা, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। 3 আদ-দায়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, বাড়িতে যারা বেহায়াপনা সুযোগ দেয় তারা জান্নাতে যাবে না। এই 3টি বাক্যের তৃতীয় বাক্য নিয়ে আমি এখন বলতে চাচ্ছি দায়ুস কাকে বলে। একটু আমার দিকে চেয়ে থাকেন। দায়ুসের খাতা থেকে যদি নাম কাটাতে না পারেন, তাহাজ্জুদ, 5 ওয়াক্ত সালাত, হজ, যাকাত, দান খায়রাত করে কিছু পরকালে লাভ আসবে না। দায়ুসকে যার পরিবারে বেহায়াপনা চলে সে, দায়ুসকে যে পুরুষ বেঁচে আছে তারপরে তার স্ত্রী বেহায়া হয়ে বেশ্যালয়ের পতিতালয়ের মেয়েদের মতো ঢং 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 করে বাজারে যায়, ঢং 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 করে বাড়ি চলে আসে, সে দায়ুস। দায়ুসকে যে পুরুষ বাড়িতে বেঁচে আছে উপস্থিত, এরপরে তার স্ত্রী খোলামেলা টিউবওয়েলে উলঙ্গ হয়ে খোলামেলা ময়দানে খোলামেলা পুকুরে গোসল করে আর পাড়া প্রতিবেশী দেখে, সে দায়ুস। দায়ুসকে যার পরিবারে গান বাজনা বাজে সে, দায়ুসকে যে পরিবারে টিভি সিরিয়াল চলে সে, দায়ুসকে যে পরিবারের ছেলেরা সালাত আদায় করে না সে, দায়ুসকে যে পরিবারের মেয়ে সালাত আদায় করে না সে, দায়ুসকে যে পরিবারের মেয়েরা বোরখা ছাড়া চলাচল করে সে। আপনাকে বুঝাতে পারলাম দায়ুস কারা। এরপর থেকে আজকের পর থেকে আমাদের মা বোন বিনা বোরখায় চলবে না ইনশাল্লাহ। আমাদের মা বোন আজকের পর থেকে রাস্তাঘাটে উলঙ্গ হয়ে থালা বাসন মাজবে না, গোসলও করবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। সাথে সাথে আরও একটা কথা মনে রাখবেন, আমাদের ধ্বংসের আরও একটা সব থেকে যেটা বড় কারণ, জাহান্নামে যাওয়ার আরও একটা বড় কারণ হচ্ছে গান বাজনায় আসক্ত থাকা, লিপ্ত থাকা। আজকে অধিকাংশ যুবক, শুধু যুবক নয় বৃদ্ধরাও গান বাজনা থেকে বিরত থাকতে পারে না। শুধু যুবক নয় বৃদ্ধরাও গান বাজনা থেকে বিরত থাকতে পারে না। কিভাবে? আমার চাচা চা পান করতে যাবে সকালবেলায়, তো চায়ের দোকানে একটা বড় এলসিডি আছে বা টিভি আছে, ওই টিভিতে ল্যাংটামের পতিতলার বেশ্যারা মেয়েরা ডান্স করছে, আর আমার চাচা তাহাজ্জুদের সালাত আদায় করে ফজরের সালাত আদায় করে ল্যাংটা মেয়েকে দেখছে। বলেন চাচা, তখন আপনি মুমিন? চলে না চায়ের দোকানে টিভি? চলে না এলাকায়? চলে। আপনাকে কোনো একদিন ছক্কনগর আলোচনাতে বলেছিলাম যে চায়ের দোকান হচ্ছে একটা জেনার আড্ডাখানা। চায়ের দোকান জেনার আড্ডাখানা। কোনো একদিন ছক্কনগরে এসেছিলাম যত সময় 2023-এ, এই কথার বিরোধিতা আপনি করেছিলেন। আপনি আমার বিরোধিতা করলেই কি না করলেই কি আপনি দেখেন আমার কথা মিলিয়ে চায়ের দোকান জেনার আড্ডাখানা কিনা। দিন রাত সেখানে টিভি সিরিয়াল চলে, আর বিশেষ করে বৃদ্ধরা সেখানে বসে চক্ষু ঠান্ডা করে। বলেন ওই চায়ের দোকানের মালিক টিভি চালিয়ে এই লোকগুলোকে যত পাপি করলো, এই লোকগুলো যত পাপি, যে লোকটা টিভি চালাচ্ছে সে লোকটা একাই তত পাপি। ঠেকান পাপ কিভাবে ঠেকাবেন? এখন শরীরের ক্ষমতা থাকলে সব পাপ করা যায়, ক্ষমতা থাকলে সব কিছু করা যায়, কিন্তু কিয়ামতের মাঠে টিকা যায় না। কেন ক্ষমতা দেখালেন? সেদিন আপনি ক্ষমতা দেখিয়ে বলেছিলেন কেন যে চায়ের দোকানকে আড্ডাখানা বললেন জেনার। জি আজকে আবারও বলছি হোসেননগরের চায়ের দোকান গিবদের আড্ডাখানা, জেনার আড্ডাখানা। আপনি বাক্য মিলিয়ে দেখেন, বাক্য না মিললে মাটির তলে কথাকে পুঁতে দেন, তাতে কোনো যায় আসে না। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম আমার মুরব্বী সাহেব চাচাদেরকে বলছি, গান বাজনা থেকে যে কোনো মূল্যে বিরত থাকবেন ইনশাল্লাহ। এবার চলে আসি যুবক ভাইদেরকে নিয়ে। এই ভাই রে, সামান্য ঈদের দিন তুমি একটা ফটো তুলেছো ভাই, তো ওই ফটোটা যখন ফেসবুকের স্টোরিতে পোস্ট করবে তখন সেই স্টোরিতে গান বাজনা লাগাতে হবে। হ্যাঁ, স্টোরিতেও গান বাজনা দিতে হবে। তোমার স্টোরিতে যদি এখন 20,000 মানুষ দেখতো, 20,000 মানুষ যত পাবে, তুমি যে একাই তত পাবি গো। তোমার অজান্তে তুমি পাপ করে বসে থাকছো, তুমি বুঝতেই পারো না। তুমি একটা ফেসবুকে ভিডিও দেখছিলে, ল্যাংটামের পতিতলের মেয়েদের ভিডিও দেখছিলে, আর উপরে লেখা আছে শেয়ার করো, তাই তুমি খুব দয়াবান মানুষ, খুব নরম দিলের মানুষ, লেখাটা দেখে শেয়ার করে দিলে বেটা। আর তোমার শেয়ার করার পর 20,000 মানুষ দেখলো, তোমার শেয়ারে 20,000 মানুষ যত পাপি, তুমি একাই তত পাপি। একবার এইভাবে চিন্তা পরিকল্পনা করেছেন আপনারা কেউ? আপনারা গান বাজনা শেয়ার করেন না ফেসবুকে? করেন না? না করে না, দেখছেন বলছে করে না। ওর ফেসবুকের প্রোফাইল পিকচার দেখে মনে হচ্ছে এখনই মক্কা থেকে হজ করে এলো। আর প্রোফাইলের ভেতরে ঢুকলে শুধু হাওড়া শিয়ালদা, শুধু হাওড়া শিয়ালদা, শুধু হাওড়া শিয়ালদা, গান বাজনা একেবারে পরিপূর্ণ লোড হয়ে আছে, ভর্তি হয়ে আছে। বলেন
কি দেখাতে চাচ্ছেন আপনি? আল্লাহ নবী বললেন, ও আল্লাহ তাআলা বলেন, অমিনা নাসি মাইয়াশতারিল্লাহুল হাদিস লিউদিল্লান সাবিলিল্লাহ বিগাইরি ইলম। পৃথিবীর মানুষ মনে রাখো, পৃথিবীতে কিছু মানুষ থাকবে, কিছু লোক থাকবে যারা মানুষকে পথভ্রষ্ট করার জন্য গান বাজনা লিপ্ত থাকবে, ব্যস্ত হয়ে থাকবে, মানুষকে পথভ্রষ্ট করবে। মনে রাখা ভালো হবে যুবক, তুমি যে ভিডিও শেয়ার করেছো এটা গান বাজনা ল্যাংটা প্রতিটা মেয়েদের ভিডিও, ভালো কিছু শেয়ার করো, তোমার শেয়ারে যত লোক দেখবে ওরা যত নেকি পাবে, তুমিও ঠিক তত নেকি পাবে। এই বাক্য বলে আমি তোমাকে আবার অনুরোধ জানাতে চাচ্ছি যে গান বাজনা থেকে যে কোনো মূল্যে আমরা বিরত থাকবো ইনশাল্লাহ। সাথে সাথে ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, ইউটিউব, আরও অনলাইনের ইত্যাদি ইত্যাদি যত মাধ্যম রয়েছে, এই মাধ্যমে গান বাজনা দেখা থেকে বিরত থাকবে ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাকে একদিন বলেছিলাম মোবাইল দিয়ে জান্নাত কিনা যায়, আবার ওই মোবাইল দিয়ে জাহান্নামও কিনা যায়। মোবাইল দিয়ে জান্নাত যেমন কিনা যায়, মোবাইল দিয়ে জাহান্নামও কিনা যায়। তবে অধিকাংশ যুবক যারা জাহান্নামে যাবে, তারা অধিকাংশ মানুষই মোবাইলের কারণে মনে হয় জাহান্নামে যাবে, এটা আমাদের ধারণা। কেন? 20, 30, 40 বছর আগে যত মানুষ পাপ করছিল বা পাপী ছিল, এই পাপ, গোপনের পাপ এত মানুষ 20, 30 বছর আগে করতো না, তাই না শেখ? 20, 30 বছর আগে এত গোপন পাপ হতো না, এত পরিস্থিতি ছিল না। মানুষ এখন যত গোপন পাপে লিপ্ত হচ্ছে, এত পাপ মানুষ আগে করেন কিভাবে? আপনি ঘরের দরজাকে, কপাটকে, জানলাকে লাগিয়ে দিয়ে লেপের তলায় মুখ ঢেকে নিয়ে ব্লু ফিল্ম দেখতে শুরু করলেন। এই ভিডিও আগেকার মানুষ দেখতে পেত না। মোবাইল নেই, কি থেকে দেখবে? টিভিতে রিচার্জের ব্যবস্থা নেই, কি থেকে দেখবে? এখন টিভিতেও নেট মারা হয়, রিচার্জ করা হয়, যা চাইছে এখন তাই পেয়ে যাচ্ছেন। বলেন, এই যে গোপন পাপ বেড়েছে না কমেছে? বেড়েছে। মানুষ পাপ এত হবে এটা আগে কল্পনা করেনি। তাই যুবক তোমাকে বলছি, মোবাইলটা সঠিক কাজে ব্যবহার করো। মোবাইলে তুমি দিন রাত কারো বক্তব্য শেয়ার করো না, দিন রাত কোরআন তেলাওয়াত শেয়ার করো, নইলে ভালো কিছু লেখার চেষ্টা করো। তুমি তো ভালো ছাত্র, তুমি তো টপ স্টুডেন্ট, তুমি তো কিছু জানো, তোমার রাইটিং ভালো, তোমাকে আমি বুঝি। তো তুমি কিছু ভালো কিছু লেখো, যেই পড়া লিখে জাতির কিছু উন্নয়ন হবে, জাতি কিছু বুঝবে, জাতি কিছু মানবে, এরকম কিছু শিক্ষণীয় পোস্ট করো যুবক। আজকের পর থেকে খারাপ কিছু পোস্ট করব না, আজকে তওবা করলাম ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদের যুবক ভাইদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম জাহান্নামে যাওয়ার কারণ দেখা দিকে এত দূর চলে আসছি। আল্লাহ তুমি আমাদের সকলকে জাহান্নামে যাওয়ার কারণ সম্পর্কে বুঝার সঠিক জ্ঞান দান করো, তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এবার আমরা চলে আসি যুব সমাজ ধ্বংসের, জাহান্নামে যাওয়ার আরো একটি কারণ হচ্ছে এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া। দুনিয়ার জীবনকে যতদিন বেশি বেশি করে প্রাধান্য দিবেন, ততদিন আপনি আল্লাহর কাছে অত প্রিয় হতে পারবেন না। দুনিয়ার জীবনকে যতদিন প্রাধান্য দিবেন, তত আপনি আল্লাহর কাছে প্রিয় হতে পারবেন না। এই বাক্য বলে আপনাকে বলতে চাচ্ছি, আজকের পর থেকে যদি পৃথিবীতে বেঁচে থাকতেই হয়, যদি আল্লাহ তাআলা পৃথিবীতে 20 বছর আয়ু দেয়, যদি আল্লাহ তাআলা পৃথিবীতে 20 বছর আয়ু দেয়, যদি আল্লাহ তাআলা পৃথিবীতে 30 বছর জীবনী দেয়, এই 30 বছর জীবনীতে আল্লাহর মন জয় লাভ করে এহকাল ছেড়ে পরকালে পাড়ি দিতে হবে। কেন? আল্লাহ তাআলা বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, পৃথিবীর মানুষ তোমরা দুনিয়ার জীবনকে, পৃথিবীর জীবনকে অগ্রাধিকার দিলে, প্রাধান্য দিলে, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ পরকাল তোমাদের জন্য অতীব উত্তম ও চিরস্থায়ী। পৃথিবীর মানুষ দুনিয়ার জীবনকে এত ভালোবেসো না, পৃথিবীর মানুষ দুনিয়ার জীবনকে তোমরা এত ভালোবেসো না, দুনিয়ার লোভ লালসায় পড়ে, দুনিয়ার মোহে পড়ে তোমরা এত ভালোবেসে তোমরা আল্লাহকে ভুলে যেও না। কেন? পরকাল তোমাদের জন্য চিরস্থায়ী, অতীব উত্তম। এই দুনিয়া হচ্ছে 40 বছরের জন্যে, এই দুনিয়া হচ্ছে 60 বছরের জন্যে, এই দুনিয়া হচ্ছে 70 বছরের জন্যে, আর পরকাল হচ্ছে যুগ 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 ধরে। আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না সেখানে আপনি কতদিন বসবাস করবেন, এটা আল্লাহ ব্যতীত কেউ জানে না। অতএব আপনারা, আমি দৃষ্টি আকর্ষণ বলতে চাচ্ছি, পরকালের জন্য কিছু অর্জন করেন, দুনিয়ার ভালোবাসা ত্যাগ করেন, দুনিয়াকে এত পছন্দ করিয়েন না। আল্লাহ নবী বললেন, পৃথিবীর মানুষ মনে রেখো, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ এই বিশাল সাগরে, বিশাল সমুদ্রে যদি এই আঙুলটাকে ডুবিয়ে দেয়, একটু দুনিয়ার মূল্য আপনাকে দেখাচ্ছি, যেই দুনিয়াকে এত ভালোবাসছেন, যেই দুনিয়ার জন্য মানুষকে হত্যা করছেন, যেই দুনিয়ার জন্য আপনি মানুষকে কেটে ফেললেন, যেই জমি জায়গার জন্য মাকে হত্যা করলেন, যেই জমি জায়গার জন্য বাপকে হত্যা করলেন ভুট্টার জমিতে, এই দুনিয়ার মায়া মহব্বত ত্যাগ করতে আপনাকে দেখাচ্ছি। দেখেন, আল্লাহ নবী বললেন, এই সঙ্গী সাথীগণ শোনো, তোমাদেরকে দুনিয়ার মূল্য দেখাচ্ছি। তোমাদের মধ্যে যদি কোনো মানুষ সমুদ্র বা সাগরের
কোনো মধ্যে গিয়ে এই আঙুলকে ডুবিয়ে দেয়, আঙুলকে ডুবিয়ে দেওয়ার পর ওই ব্যক্তি আঙুলকে তুলুক, আঙুলকে তুলে দেখার পর তার ডগাতে, তার আঙুলের মাথাতে দেখুক, লক্ষ্য করে সে মাথাতে কতটুকু পানি জমে আছে, সে মাথাতে কতটুকু পানি লেগে আছে, সে মাথাতে কতটুকু জল আছে। ওই জল যতটুকু আছে এর চাইতেও আল্লাহ তাআলার কাছে পৃথিবীর মূল্য কম। এই পানির মূল্য যত আপনার কাছে, তার চাইতে হাজারো গুণ আল্লাহ তাআলা এই পৃথিবীকে ঘৃণা করেন, এই পৃথিবীকে মূল্য দেন না, তিনি পৃথিবীর কোনো দামই রাখেন না, পৃথিবীর কোনো মূল্যায়ন করেন না। আল্লাহ নবী বললেন, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, তোমাদের কাছে যদি একটা কানকাটা ছাগল দেওয়া হয়, তোমরা কি কেউ ক্রয় করবে? এই সাহাবায়ে কেরামগণ, এই যে কানকাটা ছাগলটা, বাচ্চা ছাগলটা, তোমরা কি কেউ ক্রয় করবে? এই মৃত প্রাণী ছাগলটা কি কেউ ক্রয় করবে? তখন তারা বললেন, না, আমরা দিরহামের বিনিময়ে কেন নেব? যদি কেউ এমনি দিয়ে দেয় তাও আমরা নিব না। তখন আল্লাহ নবী বললেন, শোনো 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 শোনো, এই মৃত কানকাটা মরা ছাগলটা তোমার কাছে যত ঘৃণা, তোমার কাছে মৃত মরা কানকাটা ছাগলটা যত নোংরা, তার চাইতে আল্লাহর কাছে পৃথিবী অনেক 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 বেশি নোংরা, অনেক বেশি ঘৃণা। বলেন আপনি কেন পৃথিবীকে এত ভালোবাসলেন? কেন এত ভালোবাসলেন? পৃথিবীকে ভালোবাসতে বাসতে বাসতে আপনি মাকে হত্যা করলেন, আব্বুকে কেটে ফেললেন জমি জায়গার জন্যে, আর দিনরাত তো ভাই বোনের সাথে ঝগড়া লেগেই আছে, তাই না? লেগে আছে দিন রাত। তো দুনিয়ার প্রতি মায়া মহব্বত ত্যাগ না করলে আপনি পরকালে লাভবান হতে পারবেন না। আচ্ছা, কিছুক্ষণের জন্য মনে করলাম যে আপনার বাপ 1 শতক জমি আপনার ছোট ভাইকে বেশি দিয়েছে, তো আপনি কি ভিক্ষুক হয়ে গেলেন? হ্যাঁ, আপনি কি ফকির হয়ে গেলেন? তো কেন মারপিট লাগালেন? কেন মারপিট লাগালেন? যদি দুনজরই আব্বু করে থাকে, যদি আপনার আব্বু আপনার উপর অন্যায় অবিচার করে থাকে, তার হিসাব তো সেইখানে হবে, আপনি তো ওখানে পাচ্ছেন। তবে এইখানে কেন নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেলেন? এইখানে মারপিট করতে শুরু করলেন কেন? বাপকে হত্যা করে বসলেন। আশ্চর্য, মানুষ নিজের বাপকে হত্যা করবে, এটা কিয়ামতের পূর্ব লক্ষণ। আপনাদের হোসেননগর এরকম ঘটেছে কিনা জানি না। আমরা যখন ঝাড়খণ্ডে পড়তাম 2018 সালে, 2018 কি 19, 2018 কি 19 সঠিক মনে পড়ে না, আমরা পড়ি এই মাদ্রাসার আসে কাছাকাছি এরকম জায়গায়, আর হত্যা হচ্ছে মোটামুটি এখান থেকে 1 কিলোমিটার দূরে। বাপ বেটাতে ঝগড়া, নিজের বেটা বাপের বুকের উপর চেপে ছোড়া চালিয়া করে বুককে দ্বিখণ্ডিত করে দিয়েছে। আমাদের নিজের চোখে দেখা। জঙ্গিপুর হসপিটালে পোস্টমর্টম করা হলো, তারপরে এসার পর মাটি দেওয়া হলো, আমরা সেখানে উপস্থিত। বলেন তো, বাপ বেটাতে ঝগড়া, বেটা বাপকে হত্যা করে, কিয়ামতের পূর্ব লক্ষণ। আল্লাহ নবী বললেন, লাতাকুমুস সাত, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত নিজের আত্মীয় স্বজনকে, নিজের মানুষ হত্যা না করবে, যতদিন পর্যন্ত বাপ বেটাকে হত্যা না করবে, বেটা বাপকে না হত্যা করবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। সে আলামত কি দেখা যায় না? বাংলাদেশের ঘটনা আপনারা জানেন কিনা জানি না, একজন মানুষ মসজিদে সালাত আদায় করেছে, তার ভাই পিছন দিক থেকে এসে গলার উপর ছোড়া চালিয়ে দিয়ে তাকে হত্যা করলেন মসজিদের ভেতরেই। দেখেনি ভিডিওটা? গোটা মসজিদকে রক্তাক্ত করে দিলেন। আর একজন মানুষ, তার ভাই জমি জায়গা দেয়নি, তার 2 চোখকে তুলে নিয়েছেন মসজিদের সামনে, রাস্তাতে জোহরে ফজরে রক্তে যাওয়ার পথে। কত অহরহ ঘটনা, সব কিয়ামতের পূর্ব লক্ষণ। তাই আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আপনাদেরকে বারবার অনুরোধ জানাতে যাচ্ছি যে কোনো মূল্যে দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার লোভ লালসা ত্যাগ করেন, নইলে এহকাল ছেড়ে যখন পরকালে পাড়ি দিবেন, তখন আল্লাহ তাআলার কাছে ধরা খেতে হবে। যখন কিছু থাকবে না, আমল ইমান কিছু যখন আল্লাহ তাআলা দেখতে পাবেন না, তখন আপনাকে জাহান্নামে দেবেন, এটা হয়তো হতে পারে। অতএব আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাচ্ছি, আসুন আমরা আল্লাহ তাআলার পথে ফিরে আসি। আজকের পর থেকে যে কোনো মূল্যে আমরা জাহান্নামের কাজকর্ম থেকে, জাহান্নামী পথ থেকে বিরত থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি শেষ করতে যাচ্ছি, আমি আর আলোচনা লং করতে যাচ্ছি না। সম্মানিত প্রিয় দিনী ভাই বোন, দীর্ঘক্ষণ আলোচনা হলো। যাই হোক, আরো 10 মিনিট চালাতে হবে। উনি আসেননি এখনো। তো যাই হোক, সম্মানিত উপস্থিতি, একটু যেহেতু 10 মিনিটের কথা বলা হচ্ছে, কিভাবে অনুরোধ ত্যাগ করি, একটু আপনার আমার দিকে চেয়ে থাকেন। জি, একটু আপনার আমার দিকে চেয়ে থাকেন। আমি আপনাদের দৃষ্টি বারবার আকর্ষণ করে বলতে চাচ্ছি, একটু দুনিয়ার লোভ লালসা ত্যাগ করেন, তাহলে আপনি পরকালের প্রতি আগ্রহী হতে পারবেন, তাহলে জান্নাতের প্রতি আগ্রহী হতে পারবেন, তাহলে জাহান্নামকে ত্যাগ করতে পারবেন, নচেত এহকাল ছেড়ে পরকালে লাভবান হতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, একটু আপনারা আমার দিকে আবারও চেয়ে থাকেন। আমাদের জাহান্নামে যাওয়ার আরও একটি কারণ, আমাদের জাহান্নামে যাওয়ার আরও একটি কারণ হচ্ছে ওই মানুষের জমি জায়গাকে দখল করা। মানুষের
জমি জায়গাকে আত্মসাৎ করা। এলাকার মানুষ তো চাষি, এদেরকে বোঝাতে আমার সুবিধা হবে আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকার এই আলগুলা দেখেছিলেন কত চওড়া ছিল 2-3 বছর আগে, দেখেননি? ওই আলটাই এখন দেখেন এই পর্যায়ে এসেছে, একেবারে কাটতে 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 এসে একেবারে এই আঙুলে ঠেকিয়ে রেখেছে। মানে এখন একটা মানুষও ভালো করে চলতে পারে না। যে আল দিয়ে গরুর গাড়ি যেত সে আল দিয়ে এখন মানুষ যেতে পারে না। তো আপনার জমি ছিল 3 কাঠা, 4 বছর মেপে দেখা যাচ্ছে সেই জমিটা হয়ে গেছে 4 কাঠা। তো জমিতেও বরকত বাড়ে নাকি? হ্যাঁ, আল কেটে মারলো। তো আপনি আলটা কাটলেন কেন? ওই যে 1 বিদ্যা 2 বিদ্যা বা 3 বিদ্যা জমিটা দখল করলেন, এর হিসাব কি আমাদের মাঠে দিতে পারবেন না। একটু দেখাই প্রমাণ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা সিবরান মিনাল আরদি যুলমান ফাইন্নাহু তাওয়াক্কু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবি আরাদিন। পৃথিবীর মানুষ, তোমরা মনে রাখো, যদি তোমাদের মধ্যে কোনো মানুষ অর্ধ হাত জমি, 1 বিঘত জমি জোরপূর্বক অন্যায় করে দখল করে নেয়, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা 7 তবক জমিনের মাটি তার ঘাড়ের উপরে চাপিয়ে দিবেন। 7 তবক জমিনের মাটি। আসমান যেমন 7টা, জমিনও তেমন 7টা জমিনের মাটি আল্লাহ তাআলা আপনার ঘাড়ের উপর চাপিয়ে দিয়ে আল্লাহ বলবেন, হাত্তা ইউকজা বাইনান নাস, আপনি এখন চলতে থাকেন ইলা ইয়াউমিল কিয়ামা, মানুষের বিচার যতদিন শেষ না হচ্ছে, কিয়ামতের শেষ দিবস পর্যন্ত। এখন বলেন, আল্লাহ যদি একদিন 7 তবক জমিনের মাটি আপনার ঘাড়ের উপর চাপাই, তো কত বছর মাটিটা ঘাড়ের উপর থাকবে? 50,000 বছর। কেন? কিয়ামতের একটা দিন হবে কত হাজার বছরের সমান? 50,000 বছরের সমান। তাহলে 2 দিন যদি আল্লাহ ঘাড়ে মাটিটা চাপিয়ে রাখে, তাহলে কতদিন থাকলো মাটিটা ঘাড়ের উপরে? 1 লক্ষ বছর যাবত